जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी जय गोपीजन वल्लभ गिरिवरधारी जय गोपीजन वल्लभ गिरिवरधारी जय गोपीजन वल्लभ गिरिवरधारी Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare
हरिनाम संकीर्तन की समस्त गौर भक्तवृंद की जगत गुरु श्री प्रभुपाद की जय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पासादेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। স্বাগত জানাই আজকের ভক্তিশাস্ত্র ক্লাসে। আমি একটা জিনিস ডিসকাস করতে চাইছিলাম। আমাদের এখন টিটিসি টিচার্স ট্রেনিং কোর্স অনলাইন শুরু হয়েছে, কর্মমুখ নির্মাণ করাচ্ছেন গতদিন থেকে, গতকাল থেকে শুরু হয়েছে। তো এই টিচার্স ট্রেনিং আপনি জয়েন করছেন। তো যারা যারা যেমন আপনারা ভক্তিশাস্ত্র এখন শুরু হয়েছে, আপনাদের সার্টিফিকেট পেতে পেতে প্রায় ভোর পূর্ণিমা, হয়তো ভোর পূর্ণিমা স্টেজে উঠে হয়তো পাবেন মরা যারা থেকে। তো যাই হোক, কিন্তু আপনারা এই টিটিসি কোর্স এটা 3টে স্টেজে আছে। এটা হচ্ছে টিটিসি 1, টিটিসি 2 আর ডিএসটিটিসি ভক্তি শাস্ত্রী টিটিসি। এই 3টে মিলে টিটিসি কোর্স। তো যারা যারা ভক্তি শাস্ত্রী হয়নি এখন, যেমন আপনারা হননি এখনো, কিন্তু তারা টিটিসি 1 আর টিটিসি 2 করতে পারে। আমি জাস্ট ইনফরমেশন পাস অন করছি সো দ্যাট আপনারা জানেন জিনিসটা। তো এই টিটিসি কেন করা হয়? সো দ্যাট যারা যারা এখন ভক্তি শাস্ত্রী শিখছেন, পরবর্তীকালে আপনারাও ভক্তি শাস্ত্রী পড়াতে পারবেন। আর স্পেশালি আমরা চাই লোকে জয়েন করুক, কারণ কি আমাদের ভক্তি শাস্ত্রী, যেমন আমি একদিন বলছিলাম না যে আমাদের কলকাতা মন্দিরের মোটামুটি 3600 কনগ্রিগেশন, যত গৃহস্থ ভক্ত সব মিলে যদি ধরা হয় 3600, 33,600, 4 কোটির পপুলেশনের মধ্যে কলকাতা শহরে অ্যারাউন্ড 3600 ইজ ভেরি ভেরি স্মল। কত ছোট কমিউনিটি আমরা। আবার ওর মধ্যে অ্যারাউন্ড 110-120 এরকম ব্যক্তি, এখন 30 জন হয়েছে গরম গরম। তো 150 মতো ভক্তি শাস্ত্রী পাস আউট। তো বুঝতে পারছেন মানে কত স্কোপ প্রচারের স্কোপ কত। ভক্তি শাস্ত্রী আগামী নেক্সট জেনারেশন বা নেক্সট ব্যাচ আপনারা ভক্তি শাস্ত্রী করছেন, পরবর্তীকালে টিটিসি যদি করে ফেলেন তাহলে আপনাদের হাতে একটা অস্ত্র থাকবে। দুটো অস্ত্র আসবে। কি দুটো অস্ত্র? একটা হচ্ছে আপনার ভক্তি শাস্ত্রী মানে এই দরজাটা খুলে যাবে, ভক্তি শাস্ত্রী পড়ানোর জন্য দরজাটা খুলে যাবে। সেকেন্ড হতে পারে ভক্তি শাস্ত্রীর পর আপনার ভক্তি বৈভব করবেন, ওর পর ভক্তি বেদান্ত করবেন, সেগুলো পড়ার জন্য আপনার দরজা খুলে যাবে। এটা জনজাগৃতি বিএড কোর্সের মতো। বিএড দেখবেন না, যারা আপনার টিচার আছেন বিএড দরকার। বিএড না ছাড়া আপনাকে কোনো স্কুলের টিচার হিসাবে আপনাকে অ্যালাউ করবে না, সে আপনি যে ক্লাসেই পড়ান। আমার মনে হয় বাচ্চাদেরও পড়ানোর জন্য বিএড লাগে, যারা কেজি 1-2 জন্য বিএড লাগে, আবার ক্লাস 12 পড়ার জন্য সবাইকে বিএড পাস করতে হবে। ঠিক তেমনই সবাইকে টিটিসি পাস করতে হবে। এই হচ্ছে টিটিসি কোর্স, ইসকনের বিএড। আরেকটা রাস্তা খুলে যাবে, সেটা হচ্ছে এসপিআইসি। আমি বলছিলাম কয়েকদিন আগে যে
যেমন ডিসাইপল কোর্স, ওটা কম্পালসারি দীক্ষার জন্য, কারেক্ট? তেমনি এখন নতুন কোর্স ইন্ট্রোডিউস হয়ে গেছে অলরেডি, জিবিসি অলরেডি ইন্ট্রোডিউস করে দিচ্ছে, আপনারা জানতে পারবেন বা হয়তো জেনেও গেছেন। সেটা হচ্ছে শিলা প্রভুপাদ ইন্ট্রোডাক্টরি কোর্স, SPIC, সবার জন্য কম্পালসারি। এটা শুধু দীক্ষা প্রার্থীদের জন্য না, যারা দীক্ষিত নয় তাদের জন্য কম্পালসারি। তো খুব শীঘ্রই দেখবেন সমস্ত টিচারদের নির্দেশ দেওয়া হবে, সে ভক্তিবৃক্ষের সার্ভে লিডার হোক, নামটের হোক, আর কি আছে আমাদের মেন্টারমেন্টি তো নেই কলকাতায়, বম্বেতে আছে মেন্টারমেন্টি প্রোগ্রাম, যাই হোক, তো যত এগুলোই তো আছে মোটামুটি, ভক্তিবৃক্ষ আর নামহট্টই আছে আমাদের। আর ইউথ ফোরাম, বৃন্দাগাড়িতে যাই না হবে কিনা বাচ্চাদের, কিন্তু অন্তত সবাইকে বলা হবে যে তোমরা যাই গ্রন্থ এখন পড়াচ্ছ, যেমন ভক্তিবৃক্ষতে শ্রদ্ধাবান কৃষ্ণ, সাধক কৃষ্ণ সেবা এগুলো পড়ায়, নামটেও হয়তো কোনো বই আছে, গীতা স্টাডি কোর্সও আছে, কারেক্ট? সবাইকে এখন নির্দেশ দেওয়া হবে টিচারদের যে প্রথমে তোমরা SPIC পড়াও, সবাইকে শিলা প্রভুপাদের ব্যাপারে জানাও। পুরো কোর্সটা হচ্ছে শিলা প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী, ওনার প্রচার, সব এগুলো প্রথমে সেই প্রশিক্ষণটা দাও সবাইকে। তো কারা দিতে পারবেন? যারা SPIC টিচার। SPIC টিচারের জন্য কি লাগবে? TTC লাগবে। তো ঘুরে ফিরে সেই বিএড, ইসকনের বিএড ডিগ্রিটা দরকার হবে। তো কেন আপনাদের জানাচ্ছি, কারণ কি অলরেডি জাস্ট একটা ব্যাচ শুরু করেছে পরমঙ্কনিমাই গ্রুপ গতকাল। 15 জনের বেশি ব্যাচে হয় না, নিয়ম নেই। তাও অনেক অনুরোধ করার পর 22 জন টেনেছে, আর বলেছেন কখনো আমরা নেবো না 15 জনের বেশি, বলে দিচ্ছেন একদম স্ট্রিক্টলি। তখন আমরা বলেছি যে আরো অনেক লোক, আসলে একবার যে গুগল ফর্মটা আপলোড করেছে দেখেছেন, যাই না কিনা, তো সবাই লগ ইন করতে, মানে সবাই চাইছে করবে, কারণ সবাই জিনিসটা বুঝতে পেরেছে, অনেক ভক্ত লগ ইন। তখন আমরা কি ভেবেছি, এখন আরো 7-8 জন আছে যারা করতে চাইছে। তো আমরা ওনাকে অনুরোধ করি, তো উনি বলেছেন ঠিক আছে, একটা ব্যাচ করতে পারি আমরা, উইকেন্ড ব্যাচ। তো কবে থেকে করবেন জানি না, বা এই যেটা এখন শুরু হয়েছে 1 মাস চলবে, 1-1.5 মাস চলবে, এটার পরেই আরেকটা ব্যাচ আমি শুরু করতে পারি, এটা উনি বলেছেন। তো যাই হোক, তো আপনাদের জানিয়ে রাখলাম, যদি আপনারা করতে চান, কোর্সটা 22টা সেশন লাগে, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, 22টা সেশন। এটা এখন উনি কিভাবে করবেন, ওনাদের যেটা করাচ্ছেন অল্টারনেট ডে করাচ্ছেন, ওনারা যে এখন ব্যাচে ঢুকেছেন একদিন ছাড় খান, উনি বলছেন একটা উইকেন্ড ব্যাচ, উইকেন্ড মানে শনিবার রোববার একটা খুলবেন। আবার এটাও বলেছেন যে এনাদের ব্যাচটা শেষ হয়ে যাওয়ার পর আবার আরেকটা ব্যাচ শুরু করবে ওই অল্টারনেট ডে। এই হলো ব্যাপার। আপনারা কি করতে পারেন, আপনারা, আমি আবার ফ্লোট করে দেবো, হয়তো ওই গ্রুপে পাঠিয়ে দেবো, যারা যারা ইচ্ছুক এনরোল করিয়ে দেন, রেজিস্ট্রেশন ফি পেমেন্ট দিয়ে, নামটা নথিভুক্ত বলে না বাংলায়, নথিভুক্ত, ঢুকে যান। এরপর যদি আপনার সময় আর কোর্সের সময় ম্যাচিং হয় করবেন, যদি না হয় করবেন না, পরবর্তীটা করবেন, কিন্তু ঢুকে যান। কারণ কি এটা মানে এখন কিভাবে বলবো, আশা করি ভাবছেন না যে আমি মার্কেটিং করার চেষ্টা করছি, কারণ কি আপনাদেরই কাজে লাগবে পরবর্তীকালে। হ্যাঁ, আসলে ঢাল তলোয়ার না হলে যুদ্ধে এলাও করা যাবে না আপনাকে। ঠিক তেমনই যদি এসব জিনিসগুলো না থাকে, যদি ধরুন কেউ ভক্তি শাস্ত্রী পড়াতে চান, তো বেসিক জিনিস কি, অন্তত ভক্তি শাস্ত্রী পাস আউট তো হতে হবে, 1, 2 নম্বর TDC হতে হবে। ওকে, তো এই জন্য এই ডিগ্রিজগুলো দরকার। নাহলে দেখুন, আমার ভক্তিশাস্ত্র 2011 হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি যুক্ত আছি, এটা নিয়ে যুক্ত আছি, হ্যাঁ, আর আমারও নিজের অধ্যয়ন হয়ে যাচ্ছে, আমার নিজের সেলফ স্টাডি হয়েছে, বারবার ভগবদ্গীতা, NY NOD এগুলো পড়ানো হচ্ছে। তো আমার এরকম দূরে থাকতে হবে, নাহলে কি করবেন, নাহলে 2 দিন পর তো ভক্তিশাস্ত্রী হয়ে যাবে, তারপরে হয়তো ভক্তি ধরবেন। কিন্তু এগুলো জুড়ে থাকার জন্য প্রচার করতে হবে এগুলো। আর বিশ্বাস করুন, সাধারণ সবই একই, কিন্তু ক্লাসের মেম্বারদের পড়ানো আর ভক্তিশাস্ত্রী স্টুডেন্টদের পড়ানোর মধ্যে তফাৎ আছে। যারা ভক্তিশাস্ত্রী স্টুডেন্ট ইউজুয়ালি তারা খুব সিরিয়াস, ইউজুয়ালি ক্লাসের, আমাদের ভক্তিবৃক্ষের ক্লাসে সবাই আসে, আরামসে আসেন, কিন্তু আপনারা সিরিয়াস, আপনারা মানে যত ভক্তিশাস্ত্রী, কারণ কি সিরিয়াস বলেই তো অন্যিল করেছেন, সিরিয়াস বলেই তো ভক্তিশাস্ত্রীতে আপনারা নাম দিয়েছেন। ক্লাসে তো 50 জন হয়, প্রত্যেক ক্লাসে অনেকগুলো লোক হয়, কিন্তু কজন আসে ভক্তিশাস্ত্রীতে? গিনে চুনে একটা ক্লাস থেকে হয়তো 3-4 জন করে আসে ম্যাক্সিমাম, বা 2 জন, এর বেশি হয় না।
তার মতো আমি ওই দিন যেমন বলছিলাম, যখন প্রথম দিন এসেছেন আপনি দেখেছিলেন পুরো ক্লাস ভর্তি, কিন্তু খুব কপাল যাদের ভালো, কিছু মনে করবেন না, সত্যি কথা বলছি, আমরা মানে আমি বলছি সেটা আমি অনুভূতি তুলে বলছি, আমি নিজের আন্দাজে বলছি না, তারাই কিন্তু এটা পুরো লাস্ট অব্দি টেনে নিয়ে শেষ করতে পারে, যাদের কপাল ভালো। মাঝখান থেকে লোকে বিরক্ত ফিকাল মাইন্ডেড হয়ে যাবে, দূর যখন আজকে বৃষ্টি, দূর ছেড়ে দাও, দূর অনেক হয়ে গেছে, অনেক ভক্তি হচ্ছে, থাক, এরকম মাঝে মাঝে মায়ের প্রলোভন দেখিয়ে ঠিক আস্তে করে অনেক লোক কেটে পড়বে। খুব গিনে চুনে লোক হোগা যে পুরো জার্নি, পুরো এই যাত্রাটা পুরো ঠিক মতো করে নিজেকে উদ্ধার করতে পারবে, এই কোর্সের সার্টিফিকেট হাতে আসবে, গিনে চুনে। অনেক লোক অনেক ব্যস্ততায় বা অনেক জিনিস অনেকভাবে বাধা আসবে, আর বাধা হাতে কেউ আটকেও যাবে, অনেকে আটকেও গেছেন না, ওই জন্য দেখতে পাচ্ছেন আপনি প্রথম দিন আর এখন ক্লাসে আই থিঙ্ক 50% আছে এখন বর্তমানে, এখন যে বসে আছে 50% ঘরে গেছিল, হ্যাঁ 50% আছে, এরকমই হয়, অনলাইনেও এরকম হয়, অনলাইনে আরো বেশি হয়। অফলাইনে কি আপনি যেহেতু উপস্থিত আছেন শারীরিক মানসিক সব, হ্যাঁ, ওই জন্য ইউ ক্যান ফিল ইট। অনলাইনে যেহেতু সাধারণত শারীরিক থাকে, লোকে ভিডিও অফ করে বাস, তো কিছুদিন আমরা যতই ভয় দেখাই যে ভিডিও অন করো নাহলে এইভাবে কিছুদিন পর ধর যা করবেন করুন, এটাই হয় সাধারণত, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু আই ডোন্ট কেয়ার, এরকম আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড হয়ে যায়। তখন আমরা কি করি, আমরা একটা জিনিস সবাইকে বলি যে ভক্তিশাস্ত্রে আমরা কাউকে ফেল করাই না, কিন্তু আটকেও রেখে দিই, পরীক্ষা দাও, কোথায় যাবে কোথায়, কারণ কি সার্টিফিকেটটা পাবে না ততক্ষণ তো ঘুরে বেড়াবে আমার পিছনে যতক্ষণ না সার্টিফিকেটটা হাতে পায়। তো ওই অনেকবার চোয়ানো হবে, অনেকবার জলে চোয়ানো হবে, বিরক্ত হয়ে আমরা বসে থাকবো, অনেকে পুরোনো ব্যাচের সার্টিফিকেট পাইনি, তো দাও দিয়ে দাও। এখন সবার সঙ্গে যেভাবে আপনি টাইমে দিয়ে দিচ্ছেন, এই জিনিসটাই কোর্স যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ আপনার ওটা ইচ্ছে করবে না দিতে, কিন্তু আমরা সার্টিফিকেটটাও পেন্ডিং, এরকম হয়ে যায়। এই জন্য এখন সবাই হিন্দি মেয়ে কে বলতে বেহদি গঙ্গা में হাত ধুলো, এখন জল বয়ে যাচ্ছে, এর মধ্যে স্নানটা শিখে নিন, সাঁতারটা শিখে নিন, এরকম কিছু। আসুন আমরা আজকে পঞ্চম অধ্যায়ে প্রবেশ করি, কিন্তু প্রবেশ করার আগে একবার শুভদিনী গাইডে দেখি। কোর্স ফি 5000, পরতত্ত্ব 5000 চার্জ করছে, 5000 টাকা চার্জ করছে। আমরা বলেছি যে আমাদের কাইন্ড ইসকন কলকাতা মন্দির, এটা 1000 এর, তো উনি 4000 টাকা নিচ্ছেন, আমরা 1000 টাকা আছে, পুরো প্রিয় বলে দিচ্ছি আপনাকে, এই হচ্ছে ব্যাপার। কারণ কি আপনারা যে ফিস পেমেন্ট করছেন সব তো একদম ডাইরেক্ট মন্দিরের অ্যাকাউন্টে যাচ্ছে, মন্দিরের দিস ইজ আ সোর্স অফ রেভিনিউ, একটা রেভিনিউ, মন্দিরের একটা এই কোর্স প্রশিক্ষণ, এটা হচ্ছে মন্দিরের একটা রেভিনিউ। আগে চলে আসবো তো, আগে চলে ওই জন্য অনেকে মনে হচ্ছে যে প্রভু অনেক কোর্স ফি খুব বেশি, অফলাইনেও আপনি 5,000-6,000 টাকা নিচ্ছেন, ভক্তিশাস্ত্রের জন্য অনলাইনেও নিচ্ছি, সত্যি কথা, লোকও হচ্ছে, ওই জন্য নিচ্ছি, লোক দিচ্ছে বলে নিচ্ছি, সোজা কথা, লোক দিচ্ছে বলে নিচ্ছি, কিন্তু সব তো মন্দিরের একটা ইনকাম, দিস ইজ আ সোর্স অফ ইনকাম ফর দ্য মন্দির। 30-40 জন যদি ধরুন 30 জন এনরোল করে, তো 1,80,000 টাকা শুট করে একদম ডাইরেক্ট মন্দিরের খাতায়, আর কোনো টিচাররা কোনো স্যালারি ভ্যালারি নেয় না, কারণ কি টিচারদের জন্য এটা একটা প্র্যাকটিস, ওনাদের জন্য প্র্যাকটিস হয়ে যায়। ওকে, তো প্লিজ শুভদিনী গাইডে একটু দয়া করে শুভদিনী গাইডটা খুলুন, আমার হ্যান্ড থেকে হিন্দি পিডিএফ এ 108, 5th চ্যাপ্টার না, 5th চ্যাপ্টারে 108। একবার আমরা রিভাইজ করে নিই, আমরা 4th চ্যাপ্টারে কি পড়েছি। 4th চ্যাপ্টারের লাস্টের দিকে আমরা দেখেছি লাস্টের দিকে ভগবান বলছেন মা মনুষ্মরা যুদ্ধে চায়, ভগবানকে স্মরণ করতে করতে যুদ্ধ করা উচিত, মানে কর্ম করা উচিত, এটাই ভগবান সংক্ষেপে বলছেন। মনে হচ্ছে 4th চ্যাপ্টার যেখানে অর্জুন প্রশ্ন করেছিলেন, ভগবান নিজের ভগবত্তা ভাবলেন, দেখাতেই হবে বা ভগবত্তা, লাস্টে ভগবান বলছেন যে মা মনুষ্মরা যুদ্ধে চায়, আমায় স্মরণ করতে করতে যুদ্ধ করা। এইটা ব্যাকগ্রাউন্ডে এবার আমরা 5th চ্যাপ্টারে প্রবেশ করছি, কর্ম যোগা অ্যাকশন ইন কৃষ্ণ কনসিয়াসনেস। আমরা আজকে 5th চ্যাপ্টারে প্রথম 16টা শ্লোক করার চেষ্টা করবো, 16টা। আপনারা বুঝতে পারবেন কেন 16টা বললাম, একবার দেখুন। এবার অর্জুন আবার একটা প্রশ্ন করবে,
যে সন্ন্যাস ও কর্মযোগা সিমিলার প্রশ্ন, যে আপনি বলছেন কাজ থেকে বিরত হওয়া, তো ভগবান তো বলেনি কাজ থেকে বিরত হওয়া। ওইটাই বলেছে, ঠিক হ্যাঁ। অর্থের 1 নম্বর শ্লোকে। হুম। না কর্মযোগ মানে আপনার সঙ্গে আপনার মানে মা মানুষ মারা যুদ্ধ, মানে কর্ম করে যাও কিন্তু আসক্ত হয়ে না। সো দুটোই বলেছেন, কোনটা বেটার? রিনাউন্সিয়েশন, দেখুন গ্রিন কালার, which is better, renunciation of work or work with detachment? মানে একদম কমপ্লিট রিনাউন্সিয়েশন, যেমন যোগীরা করে, একদম পুরো সংসার থেকে ত্যাগ করে একদম মানে কোনো জড় কর্ম করবো না, তাহলে আর বন্ধন হবে না। ওইটা ভালো না জড় কর্ম করব কিন্তু অনাসক্ত হয়ে? অনাসক্ত হলে তাহলে সেটা আর জড় কর্ম হবে না, ঠিক না? জড় কর্ম করছেন অনেক ভক্তরা, করেন জড় কর্ম, অফিসে যাওয়া, চাকরি ব্যবসা, দোকানে গিয়ে দোকানটা খোলা, তো এগুলো তো জাগতিক কর্ম না। কিন্তু যেহেতু সেই দোকান থেকে যা আয় হচ্ছে সেটা দিয়ে তার বৈষ্ণব পরিবার পালন হচ্ছে, আর প্রতি মাসে সে মন্দিরে নিত্য সেবা হয় না, অনেক হাজার টাকা করে দিচ্ছে, তার ইনকাম থেকে সে দিচ্ছে, প্লাস মাঝে মাঝে বৃন্দাবন যাচ্ছে, মথুরা বৃন্দাবন যাচ্ছেন, দর্শন করছেন, মায়াপুর যাচ্ছেন, প্লাস বাড়িতে একটা ভক্তি বৃক্ষ হয়, সেখানে একটা খরচা আছে, সেই খরচাটা সব তো এই ব্যবসার ইনকাম দিয়েই তো হচ্ছে। বাড়িতে বিগ্রহ সেবা হচ্ছে সেই ব্যবসার ইনকাম দিয়ে। বাচ্চা কাচ্চা সব এনাদের, বাচ্চা কাচ্চাও তো বৈষ্ণব, তাদেরও খাওয়া দাওয়া হচ্ছে এই পয়সা দিয়ে, ব্যবসার পয়সা দিয়ে। তাহলে সেই ব্যক্তির বিজনেসে টাইম দেওয়া, দোকানে বা যে ব্যবসায়ী হোক সেখানে টাইম দেওয়া, সেটা কিন্তু আর জড়জাগতিক কার্যকলাপ, আধ্যাত্মিক কার্যকলাপ। তো এই চ্যাপ্টারে অর্জুন জিজ্ঞেস করছেন কোনটা বেটার, ঠিক আছে? আর ভগবান উত্তরে বলছেন কর্মযোগা ইজ ইকুয়াল টু, দেখতে পাচ্ছেন গ্রিনে 2 থেকে 6 নম্বর শ্লোকে, কর্ম যোগা ইজ ইকুয়াল টু বাট ইজিয়ার দেন সন্ন্যাস। সন্ন্যাস থেকে ইজি, পুরো বিরত হয়ে থাকা ভেরি ভেরি ডিফিকাল্ট। যেভাবে আপনি দেখছেন আমাদের ইসকনেও সন্ন্যাসীরা আছেন, কিন্তু ওনারা কি পুরো একদম কোনো কার্যকলাপ থেকে পুরো একদম বিরত না, সবচেয়ে বেশি বিজি ওনারাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি ওই দিন প্রবচনে শুনছিলাম, রাধেশ্যাম প্রভু নাকি বলছিলেন, কার প্রবচনে শুনছিলাম যে পরম পূজ্য গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের ব্যাপারে বলছিলেন যে মহারাজ এত বিজি থাকতেন, আর ওনার অবস্থা দেখেছেন তো কত, মানে আমি বার্ধক্যর অবস্থায় বলছি, লাস্টের দিকে উনি 4 দিন ঘুমাননি। উনি জাস্ট একটা কোনো প্রবচনে বলছিলেন যে আমি 4 days for the past 4 days I have not slept, মানে সেবা একটার পর মিটিং এর পর ক্লাস, প্রবচন, ট্রাভেলিং এক্সেট্রা, 4 দিন ঘুমাননি। আমার তো জীবনে কখনো এরকম হয়নি, আপনাদের হয়েছে কার 4 দিন ঘুমাননি? তো হয়েছে, আপনার হয়েছে, আর ঘুমোতে দেয় না, বলুন 4 দিন কাউকে ঘুমোতে দেয়নি ওনার, 1 সপ্তাহ ঘুমাননি। আচ্ছা, হরে কৃষ্ণ, কি 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 আচ্ছা, হসপিটালে বসে ঘুমিয়েছেন নিশ্চয়ই, চেয়ারে বসে ঘুমাননি। আচ্ছা, ওকে। তো মহারাজ এরকম করে বলছেন, তো 4 দিন ঘুমাননি, মানে এত একটার পর মিটিং প্লাস প্রবচন, ট্রাভেলিং, প্রশ্নের উত্তর দেওয়া, এক্সেট্রা। তো হ্যাঁ, তো ওই জন্য রিনাউন্সিয়েশন মানে সন্ন্যাস, তো মায়াবাদীদের সন্ন্যাস আলাদা। মায়াবাদীর সন্ন্যাস কেমন? সংসার থেকে বিরত হওয়া, কিন্তু বৈষ্ণবদের সন্ন্যাস মানে জড় কর্ম থেকে বিরত হয়ে, বা যদি জড় কর্ম থেকে বিরত হয়ে একদম ফুললি কৃষ্ণ কনসিয়াস অ্যাক্টিভিটি করা, সেটা হচ্ছে সন্ন্যাস। আর বৈষ্ণবদের কর্মযোগ মানে জড় কর্ম থেকে জড় কর্ম করা, কিন্তু সেই ফলগুলো ভগবানের সেবায় অর্পণ করা। ওকে, সো এবার গ্রিনে দেখুন, গ্রিন কালার লেখা আছে রিনাউন্সিয়েশন এন্ড ওয়ার্কিং ইন দ্য স্পিরিট অফ রিনাউন্সিয়েশন আর সেম, বাট ফর অর্জুন ওয়ার্কিং ইজ বেটার বিকজ প্রিমেচুর রিনাউন্সিয়েশন ইজ ডিস্ট্রেসফুল। ধরুন এখন আমটা পাকেনি, কিন্তু আপনি টান দিয়ে আমটা টেনে দিলেন, এখনো মানে পরিপক্কতা হয়নি, জবরদস্তি যদি কেউ সন্ন্যাস নিয়ে নেয়, এখনো ভগবানের প্রতি অত অনুরক্ত হয়নি, এত ভগবানের প্রতি আই ডোন্ট ফিল লাইক, কিন্তু আপনি ভাবলেন না ভগবানের সেবার জন্য, বা তো সেটা কিন্তু ঠিক হবে না। তেমনি ওই বলছিলাম আমটা এখনো পাকেনি, কেন টান দিয়ে আপনি গাছ থেকে টেনে নিলেন, সে আমটা কিন্তু খেয়ে আপনার মিষ্টত্ব লাগবে না। তো এগুলো ভগবান বলবেন 2 থেকে 6 নম্বর শ্লোকে। আগে বলবেন 7 to 16, যেটা আজকে আমরা 16 অবধি করবো, পারফর্মিং নিষ্কাম কর্ম যোগা দ্যাট ফ্রিজ ওয়ান ফ্রম বন্ডেজ।
তো যারা নিষ্কাম মানে কোনো কামনা বাসনা রহিত কিন্তু কর্তব্য কর্ম করবে, তাদের কোনো বন্ডেজ হবে না। বন্ডেজ হবে না মানে তাদের কর্মে কোনো মানে পাপও হবে না, পুণ্য হবে না। হ্যাঁ হ্যাঁ। তো কারণ কি দুটোর মধ্যেই কিন্তু কেন বন্ডেজ হয়, পাপ আর পুণ্যতে কেন বন্ডেজ হয়? পাপ কর্ম পাপ ফল ভোগ করার জন্য আবার আসতে হবে স্বর্গে, কেন নরকে যেতে হবে। তিন ভাবে পাপ কর্ম ভোগ হয়, এই জন্মে বা আগামী কিছু জন্মে বা মাঝখানে। মাঝখানে মানে বুঝতে পারছেন, চলছে। যাতনা শরীরকে নিচে পাঠানো হবে, নিম্নলোক না, নরকে। আচ্ছা, কারো কারো ভুল ধারণা আছে, কেউ ভাবে এই যে নিচে যে নরক কিন্তু আরো মানে আরো মানে আরো আলাদা জায়গা। এই যে নিম্নলোক কিন্তু নরক না। যেমন তল অতল সুতল বিতল রসাতল মহাতল পাতাল, হ্যাঁ এইগুলো কিন্তু নরক না। নরক ইজ ডিফারেন্ট। কেউ যদি ভাবেন যে এগুলো না, এগুলো 14 ভূমি। হ্যাঁ 14 ভুবন, এগুলো 14 ভুবন। এখানে জীব ভ্রমণ করেন 14 ভুবন। যত নিম্ন লোকে যাবেন তত জড় ইন্দ্রিয় ভোগ অনেক বেশি, যত ঊর্ধ্বে যাবেন সূক্ষ্ম ইন্দ্রিয় ভোগ অনেক বেশি। দেবতারা সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার, কিন্তু তারা অনেক অনেক জিনিসে আসক্ত, আমরা ইন্দ্র তৃপ্তি করেন, সূক্ষ্ম ইন্দ্র তৃপ্তি। আর স্থূল যেমন জ্ঞানীরা, যোগীরা ব্রহ্মসুখ, সূক্ষ্ম রূপ, এগুলো ইন্দ্র তৃপ্তি কিন্তু খুব সূক্ষ্ম রূপ। আরেকটা উদাহরণ দিই, যেমন একটা কোনো সাধু সন্ন্যাসীকে বলুন, আপনাকে টাকা দেবো না, কিন্তু সাধু মানে আমি মায়াবাদের সাধুর সঙ্গে কথা বলছি, তাদের জন্য কি এসব যোগ সিদ্ধি দেখিয়ে লোকের হারিবোল শোনা, দিস ইজ মোর এন্টারটেইনিং। এটা সূক্ষ্ম রূপে, কিন্তু ওটা ওদের ইন্দ্র তৃপ্তিকে ফ্যানিং করে। ফ্যানিং বুঝতে পেরেছেন? দ্যাট ইজ মোর। হ্যাঁ, টাকা পয়সা এগুলো পরোয়া করে না, এটা বেশি ওনাদের টেস্ট। আর যত নিম্ন লোকে যাবেন তত স্থূল ইন্দ্র সুখ খুব বেশি। যেমন এই রসাতল মহাতল গুলোতে যৌন জীবন একদম উইদাউট এনি রেস্ট্রিকশন, কারোর সঙ্গে এনিবডি, এরকম মানে শরাব পিনা, নেশা, জুয়া, এরকম স্থূল ইন্দ্র তৃপ্তি খুব বেশি যত নিম্ন লোকে যাবেন। এই অতল বিতল সুতল তলাতল এগুলোতে বেশি। ওকে, আমি কি বলছিলাম? তো এই পাপ কর্ম ভোগ করার জন্য এই মাঝখানে পাঠায় নরকে। তেমনি পুণ্যকর্ম ভোগ ঠিক সিমিলারলি হয়। কেমন? হয়তো আপনি পুণ্যকর্ম করেছেন, তো এই জন্মে পাবেন বা আগামী জন্মে পাবেন, বা মাঝখানে মানে আপনাকে বলবে যাও স্বর্গে গিয়ে কিছুদিন থেকে আসো, স্বর্গে সুখ ভোগ করে আসো। ঠিক আছে, তো ঊর্ধ্বলোকে পাঠানো হবে, স্বর্গে কিছুদিন ভোগ করলেন, আবার মর্তলোক, লাস্টে মর্তলোক। ওকে, এগুলো এক্সেপশনাল কেস। হ্যাঁ, সুতরাং লোকে পাঠানো হয়েছে এক্সেট্রা এক্সেট্রা। কারণ কি ওনার সবসময় ইন্দ্র বলি মহারাজ জয় হোক, ভক্ত ঠিক আছে, কিন্তু অসুর কুলি জন্ম। অসুরদের সবসময় একটা প্রবণতা থাকে ইন্দ্রের সিটে, কিছু হলে ইন্দ্রের সিটে আক্রমণ করবে। যেন ভগবান ওর দাপাল হয়ে গেছিল। কেন? কারণ কি বলি টাইম পেলে, সুযোগ পেলে খুব করে গিয়ে ইন্দ্রকে আক্রমণ করবে, ওখানে গিয়ে ওনার সিট। আর ইন্দ্রের সিট গেলে কিন্তু আমাদের এই 14 ভুবনের ডিস্টারবেন্স হয়ে যায়। ওই জন্য কখনো আক্রমণ হলে ভগবান কিন্তু অনেক প্রয়াস করে যে যেন দেবতাদের ডিস্টার্ব না হয়। কারণ যে দেবতার ডিস্টার্ব হলে পুরো এই 14 ভুবন ডিস্টার্ব হবে, বিকজ দে আর অ্যাডমিনিস্ট্রেটর। বুঝতে পারছেন তো? যেমন প্রাইম মিনিস্টার, যদি ক্যাবিনেট মিনিস্ট্রি যদি সবাই যদি অসুস্থ হয়ে পড়ে ক্যাবিনেট মিনিস্টার, তাহলে তো দেশের অসুবিধা হবে না। ঠিক তেমনই তো যদি অসুরেরা আক্রমণ করে বারবার, এরা ছটফট করে, তাহলে কাজ করবে কখন? এদিক ওদিক পালায় সবাই, কাজটা করে কি করে? ওই জন্য ভগবান দ্বারপাল, দিস ইজ দ্য রিজন বাই ভগবান দ্বারপাল কেন? বেরোবে না যেন, বেরোলে দেখতে পাবো আমি, এই জন্য। আর অন্য কিছুর জন্য না, কিন্তু দিস ওয়াজ দ্য রিজন বাই ভগবান লর্ড চোজ টু বি দ্য ডোরকিপার অফ সুতল লোক। ওকে, বিকজ হি হ্যাজ এ টেন্ডেন্সি, বলি মহারাজ হ্যাজ এ টেন্ডেন্সি, ভগবানের শুদ্ধ ভক্ত, বাট হি হ্যাজ এ টেন্ডেন্সি অফ টেকিং রিভেঞ্জ, ইন্দ্রকে কি আক্রমণ করে। তিনি তাকে মহাজনও বটে। কি না তো? তাদের মহাজনের মধ্যে Yes, একজন। yes. ওটা exceptional. True. Okay. Now, এরপর আমরা
প্রবেশ করি এখন শ্লোকে। আচ্ছা হ্যাঁ, তো 7 to 16 নম্বর শ্লোকে আমরা কি কি দেখবো? সিমিলারলি এই যে যোগা যুক্ত মানে যে যোগে যুক্ত মানে যে ভক্ত, তাদের কি গুণ, ক্যারেক্টারিস্টিক্স পেয়েছেন? 7 থেকে 12 ক্যারেক্টারিস্টিক্স অফ যোগা যুক্ত। নেভার এনট্যাঙ্গেলড মানে কখনো এইসব কর্মে আবদ্ধ হয়ে যায় না, জড়জাগতিক কর্ম। তারপর সেলফ কন্ট্রোল, ডুয়ার ইয়েট নন ডুয়ার, কাজ করছে কিন্তু করছেও না, কারণ কি কোনো নিজেকে ফাঁসাচ্ছে না। আর আগে কি দেখবো? ওয়ার্কস ফর দ্য সুপ্রিম উইথ ডিট্যাচমেন্ট। আর সিকিং পিউরিফিকেশন, অ্যাটেন্স পিস, শান্তি, কাজ করছেন, নিজের শুদ্ধিকরণ হচ্ছে, শান্তি লাভ করছে, শান্তি, কৃষ্ণ ভক্ত শান্তি, নিষ্কাম অত শান্ত। আর আমরা 13 থেকে 16 নম্বর শ্লোকে দেখব নলেজ অফ দ্য থ্রি ডুয়ার্স, এই তিনজনের ব্যাপারে জ্ঞান, যে আত্মা আর প্রকৃতি আর ভগবান পরমাত্মা, ইনাদের ব্যাপারে আমরা একটু শ্রবণ করব। ইগনোরেন্স বিউইল্ডার্স দ্য সোল while knowledge enlightens। তো ভগবত জ্ঞান হলে ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়, ঠিক আছে? তো জ্ঞানের দ্বারা, এই ভগবত জ্ঞান দ্বারা আত্মা উজ্জ্বলিত হয়। যেমন আমরা বলি আত্মার খাদ্য হচ্ছে ভগবত তত্ত্ব। যেমন বলি ওই পাখির প্যারে পাখি আর খাঁচাটাকে ডেলি পরিষ্কার করছে, কিন্তু পাখিটাকে কিছু খাবার দিচ্ছে না, পাখিটার খাবার কি? তেমনি আত্মার খাবার কি? ভগবত তত্ত্ব, হরিকথা, হরিনাম, ভক্ত সঙ্গ, এগুলো হচ্ছে আত্মার খাবার। এবার আসুন আমরা 5ম অধ্যায়ের 1ম শ্লোকে প্রবেশ করি। अर्जुन उवाच सन्न्यासं कर्मणं कृष्ण पुनर्योगं च सांससि यश्रेयैतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। মাতাজির নাম কি আছে? নিতা মাতাজি। অর্জুন বললেন, হে কৃষ্ণ। না 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 না, জোরে বলতে হবে, নাহলে আগে আসুন, নাহলে অন্য কেউ বলবে। আরো জোরে বলুন। হ্যাঁ, নাহলে তো রেকর্ডিং যাবে না। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তা এবং তারপর ভক্তিযুক্ত কর্মের অনুসন্ধান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়কর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। ওকে, তো যেমন আমরা দেখছিলাম কথোপকথন, এগুলো সব জানেন অর্জুন, প্রশ্নের উত্তর, কিন্তু অর্জুন কিন্তু মহাচ্ছন্ন হয়ে আছে ভগবানের কি শক্তির দ্বারা? হ্যাঁ, অন্তরঙ্গা শক্তি। কেন? কারণ কি ভক্তকে একটু মহাচ্ছন্ন করার দরকার, না হলে নাহলে আবার শিখতে পারবেন না। কারেক্ট। এবার 1 2 3 4 5 6 7 8 নম্বর লাইনে আসুন। তারপর যে চতুর্থ অধ্যায়ে পেয়েছেন, ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন, মানে যে কথাটা আমরা জাস্ট পড়েছি, সব রকমের যজ্ঞই জ্ঞানে পরিসমাপ্তি হয়। তবে এই চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন অন্য জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহমুক্ত হয়ে যুদ্ধ করতে, মোহমুক্ত হয়ে মা মনস্পারে যুদ্ধে চান। সুতরাং এইভাবে একই সঙ্গে ভক্তিভাগমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন। আসলে কিছুই না, মানে আবার সেম জিনিস তো, একটা বলছেন ডিট্যাচ হয়ে, কর্ম থেকে ডিট্যাচ হয়ে, মানে কর্মের ফল থেকে ডিট্যাচ হয়ে, আবার ভক্তিযুক্ত হয়ে ভগবানের সেবা করা, তো দুটো একই সঙ্গে হাউ টু ডু। যেমন আমরা বলছি মাম অনুস্মারা যুদ্ধে চান, তো একটা হচ্ছে ভক্তিযুক্ত, মাম অনুস্মারা ভগবানকে স্মরণ করা, আবার যুদ্ধ করতে বলছেন মানে কর্ম করতে বলছেন। সো এই দুটো একসঙ্গে কি হবে, এটাই এই চ্যাপ্টারে আরো ভালো বিশ্লেষণ করা হবে। আরেকবার বলবো? হ্যাঁ, তো মা মানুষপাড়া যুদ্ধে চায়, সবচেয়ে এই জিনিসটা দিয়ে বোঝানো খুব সহজ। মা মানুষপাড়া মানে ভক্তিযুক্ত, ভগবানকে সবসময় স্মরণে রেখে, কিন্তু যুদ্ধে চায়, যুদ্ধ তো একটা জড়জাগতিক কর্ম, ভক্তির অঙ্গের মধ্যে যুদ্ধ আসে আসে না, কিন্তু এখানে যুদ্ধ দরকার, কারণ সে ক্ষত্রিয়, তার বর্ণাশ্রম ধর্মের মধ্যে সেটা তার কার্য, প্রজা পালন করা, তো যুদ্ধ কিন্তু এদিকে ভক্তিযুক্ত হবে।
মা মানুষ মারা, তেমনি আমরা তো ইজ ইট পসিবল দুটো একসঙ্গে, সেই ব্যাপারে এই অধ্যায়ে চর্চা হবে। ওকে, আগে লিখছেন, আগে প্রভুপাদ বলছেন, সুতরাং এইভাবে একই সঙ্গে ভক্তিভাবকমূলক কর্ম নিয়োজিত হয়ে এবং জ্ঞানে অধিষ্ঠ হয়ে কর্ম পরিহার করতে পরামর্শ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করেছিলেন আর তাকে সিদ্ধান্ত গ্রহণে বিচলিত করে তোলেন। আসলে বিভ্রান্ত কিছুই না, মানে there is nothing মোহচ্ছন্ন, মানে ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ড। অর্জুন বুঝতে পেরেছিলেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যে সমস্ত কর্ম তা থেকে বিরত থাকা। তো কর্মের মানে কর্মত্যাগ করা মানে কি, যেগুলো ইন্দ্রিয় সুখ ভোগ করার সে থেকে দূর থাকা। কিন্তু যখন আমরা ভগবানের সেবায় কর্ম করি তো আমাদের ইন্দ্রিয়গুলোকে তো লাগানো হয়, কর্মে লাগানো হয়, কিন্তু ভগবত সেবায়, তো ভগবানের সেবার থ্রু দিয়ে আমরা কিন্তু নিজেরাও তৃপ্ত হই। তো কারণ কি ভগবানের সেবার বিনা ইন্দ্রিয় তো হবে না। কিন্তু দেখুন এবার লিখছেন সেটাই, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ সাধন করার জন্য যদি কর্ম করা হয় তাহলে কর্ম ত্যাগ করা হলো কি করে? কারণ ওখানে তো ভক্তরা তো কর্ম করছে, যেমন আমি উদাহরণ দিলাম, তারাও ব্যবসা করছে, তারাও চাকরি করছে, তাহলে কর্ম থেকে কিভাবে সে নিরত হলো বা কিভাবে সে নিজেকে ডিট্যাচ করলো না, সেটাই হচ্ছে অর্জুনের প্রশ্ন। তিনি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকম কর্ম থেকে বিরত হওয়া, কারণ কর্ম ত্যাগের তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছিল। যেমন মায়াবাদীদের কর্ম, মায়াবাদীদের ডিট্যাচমেন্ট মানে কর্মত্যাগ মানে ওরা কিচ্ছু কাজ করবে না, বা যোগীদের কর্মত্যাগ মানে কিচ্ছু না, একদম সংসার ছেড়ে পাহাড়ে গিয়ে ওখানে তপস্যা করা, ভগবানকে ধ্যান করা এক্সেট্রা। কিন্তু বৈষ্ণব ডিট্যাচমেন্ট ইজ নট দ্যাট। বৈষ্ণব ডিট্যাচমেন্ট মানে ভক্তিমূলক কর্ম করা আর অভক্তিমূলক কর্মকে ত্যাগ করা, বা অভক্তিমূলক কর্ম করে তার ফলটাকে ভগবানে অর্পণ করা। অভক্তিমূলক কর্ম অনেক আছে, যেমন আমি বলছিলাম যুদ্ধ করা কি কোনো ভক্তির অঙ্গের মধ্যে আছে না, কিন্তু এখানে দরকার, কারণ কি সে তার স্বধর্ম পালন করছেন। আর ভাবুন না, যদি সে ভালো করে যদি সত্যি অর্জুন চলে যেত যুদ্ধ থেকে বিরত, তাহলে রাজা কি হতো? যুদ্ধটা কি বন্ধ হয়ে যেত? না, বা যুদ্ধটা ডিক্লেয়ার হয়ে যেত যে এরা বিনার, তাহলে দুর্যোধন বসতেন, দুর্যোধন বসলে কি হতো? অধর্ম হতো রাজ্যে, তাহলে আর ভক্তিমূলক কাজ হতো না। তো যুদ্ধটা করা দরকার ছিল কিনা? একদম দরকার ছিল। ভগবান চাচ্ছেন একদম। ওই জন্য অনেকে বাইরের লোক বলে ভগবান, তোমার ভগবান কৃষ্ণ না, এই দেখো ওনার জন্যই কিন্তু যুদ্ধটা হলো। আরে যুদ্ধটা হওয়ার দরকার ছিল বলে যুদ্ধটা হলো। ওকে, তো তিনি মনে করেছিলেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস হচ্ছে সব রকম কর্ম থেকে বিরত হওয়া। এটা অ্যাকচুয়ালি মায়াবাদীদের সন্ন্যাস, কারণ কর্ম ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছিল। সাধারণ মানুষের মতো তিনিও বুঝতে পারেননি যে অন্য জ্ঞানে অধিষ্ঠ হয়ে যে কর্ম করা হয় তা কর্মফল থেকে মুক্ত এবং তাই তা অকর্ম। সুতরাং তিনি ভগবানকে প্রশ্ন করেছিলেন পরমার্থ সাধনের জন্য তিনি কিভাবে সর্বতভাবে কর্ম পরিত্যাগ করবেন, না পূর্ণ জ্ঞানে কর্ম করবেন। তো কোনটা দুটোর মধ্যে কোনটা? পুরো পরিত্যাগ করা না পূর্ণ কর্মে, পূর্ণ জ্ঞানে কর্ম করা, পূর্ণ জ্ঞানে কর্ম করা। ওই জন্য পূর্ণ জ্ঞান পাওয়ার জন্য আপনারা ক্লাস করছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মাতাজিরা সব নিজের সর্বধর্ম পালন করে এসেছেন, রান্না বান্না সব করে চলে এসেছেন, ঠিক না? তেমন প্রভুরা চাকরি টাকরি করে সন্ধ্যাবেলার দিকে পূর্ণ জ্ঞান অর্জন করছে। এবার ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান বাচ সন্ন্যাস কর্ম যোগশ্চ নিঃশ্রেয়স কার উভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাস কর্মযোগো বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। ওকে, তো দুটোর মধ্যে দুটোই মুক্তিদায়ক। যে একদম পুরো সংসার থেকে বিরত হয়ে ভগবানকে ধ্যান করছেন সেটাও মুক্তিদায়ক, ঠিক আছে, যোগীরাও মুক্তিদায়ক, ডাইরেক্ট ব্রহ্মযুদ্ধে চলে যাবে। হ্যাঁ, আবার যারা কর্ম করছে ভগবানকে অর্পণ করছেন তারা ভগবত ধামে ফিরে যাবে, দুটোই মুক্তি।
মায়াবাদীদের জন্য মুক্তি কি? ব্রহ্মজ্যোতিতে চলে যাও। যোগীদের জন্য মুক্তি কি? সেই ব্রহ্মজ্যোতি বা অন্য কোনো ঊর্ধ্বলোকে চলে যাও। ভক্তদের জন্য মুক্তি কি? ভগবানের সেবায় নিরত হওয়া। ভগবত ধামে যাওয়া না, ভগবানের সেবায় যেখানে যেখানে বাস সেবায় থাকে সেটাই মুক্তি। অ্যাবসলিউটলি সেটাই হচ্ছে ভক্তদের জন্য মুক্তি। তো দুটোতেই মুক্তি হবে এই শ্লোকে সেই বলছে। আবার বলছি, পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক। কর্মত্যাগ আর কর্মযোগ। কর্মত্যাগ মানে এই যেমন মায়াবাদীদের বা যোগীদের বা জ্ঞানীদের বা যোগীদের, ওকে মায়াবাদ বলবো না, জ্ঞানীদের বা যোগীদের দুটোই কিন্তু মুক্তি। আবার কর্মযোগ মানে কর্মে থাকা আর ফলটি ভগবানকে অর্পণ করা, ওকে দুটি মুক্তিদায়ক। কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়, প্লাস ডেস্টিনেশনও শ্রেয়। ডেস্টিনেশন শ্রেয় না, কর্মযোগ হলে লোকে ভগবত ধাম যেতে পারে। কর্মযোগ হলে আরেকটা ফায়দা কি, স্টেপ বাই স্টেপ সে জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগে আসবে। এদিকে যে কর্মত্যাগ করছে সে তো ব্রহ্মজ্যোতি থেকে আটকে যাবে, লম্বা সময়ের জন্য আটকে যাবে। ওই জন্য ব্রহ্মজ্যোতিতে যাওয়া, ইংলিশে প্রভুপাদ বলছেন স্পিরিচুয়াল সুইসাইড। চুপচাপ নিষ্ক্রিয় হয়ে বছরের পর বছর, 10,000 বছর, 20,000 বছর চুপচাপ বসে থাকতে হবে, ওখানে গিয়ে কোনো কিচ্ছু কর্ম নেই। ওরা যদি ওখানে বুঝতে পারে যেটা আমাদের ভুল, তখন ওনারা ফিরে আসতে পারে কি রাস্তা থাকে? ওনারা যদি বুঝতে পারে ওখানে কি মানে এত কষ্ট করে ওখানে গেছে। ইনফ্যাক্ট এক প্রবচনে না প্রভুপাদই বলছেন যে এই যে ব্রহ্মসুখ, ব্রহ্মে বিলীন হয়ে যাওয়া সুখ, সেটা এই জড়জগতের সবচেয়ে বড় সুখ হচ্ছে কাম বাসনার সুখ। সেই সুখের চেয়েও কোটি কোটি গুণ বেশি। তো সেই সুখ যখন পাচ্ছে ব্রহ্ম সুখ নিষ্ক্রিয়ভাবে, সেটা ব্রহ্ম সুখ, সেটা এত কষ্ট করে ওটা পেয়েছে, যেটার জন্য এত প্রার্থনা, হ্যাঁ তা সেটা ত্যাগ করে আবার ভাববে যে ভক্তিযোগ। আর যদি ভক্তিযোগ আমার যতদূর জ্ঞান, তার আবার পতন হবে নিচে, এই মর্তলোকে এসে ভজন কীর্তন করে তারপর। ওকে, ওই জন্য তো যে দেবী দেবতারাও ঈর্ষা করেন আমাদের এই পৃথিবীর মর্তলোকের বাসীদের উপর। কেন? কারণ কি তারা দুঃখ কষ্ট ভোগ করে, কিন্তু সেই দুঃখ কষ্টের জন্য তাদের কিন্তু ভক্তির দিকে প্রবণতা চলে আসে। আমি ওই দিন বলছিলাম না যে নারদ মুনি নলকূপের শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে বলছিলেন, অসাধারণ, যদি পারেন বাড়িতে গিয়ে পড়বেন। নারদ মুনি যে নলকূপেরকে শ্রাপ দেওয়ার আগে কয়েকটা শ্লোক বলেন যে গরিব হওয়া, অভাবী হওয়া যে কত সৌভাগ্যের লক্ষণ। যে ব্যক্তি গরিব তার বিনম্রতা হবে, সাধুদের পক্ষে তার ন্যাচারাল টেন্ডেন্সি তাদের সেবা করার থাকবে। আর এই ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার জন্য তার হৃদয় একদম পারফেক্ট, মানে ইটস আ বেস্ট টাইম টু টেক কৃষ্ণ কনসিয়াস নলেজ। কেন? বিনম্র, হাম্বল, এভরিথিং, মানে বলে না ইংলিশে লোহা গরম হয় মারতে হতো, বা ইংলিশে একটা প্রভাব আছে মেক হে ওয়াইল দ্য সানশাইন। হ্যাঁ, মানে এখন একদম পারফেক্ট জিনিসটা, এখন কৃষ্ণ ভক্তি আপনার নেওয়ার মতো জিনিসটা পুরো একদম হৃদয়টা একদম পারফেক্ট ভাবে বানানো আছে, এবার নিতে পারবেন আপনি। কিন্তু উল্টোটা একদম সত্য। ধনী হলে কি হবে? এত অহংকার, এত ঐশ্বর্য। ভগবান নিজে বলছেন ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তায়া চেতসা, যে ভোগ ঐশ্বর্যের মধ্যে ডুবে আছে তার জন্য ভগবত ভক্তি করা ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, ওরা চেক ব্যাক কেটে দিয়ে দেবে, কিন্তু এসে ভজন কীর্তন করবে ভেরি ডিফিকাল্ট। গিনে চুনে লোক হ্যাঁ যারা, আমি টকিং অ্যাবাউট আপার মিডল ক্লাস, এগুলো তো সব আমরা অর্থনৈতিক ওটা দিয়ে আমরা মাপি না, ঠিক না, সেটা দিয়ে মাপা হয়। একদম আপার হায়ার ক্লাস তারা এসে ভজন কীর্তন করছে খুব রেয়ার। ক্লাসে দেখুন ইউজুয়ালি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এগুলো কিন্তু ভজন কীর্তনে ভালো করে একদম, বিকজ ওই যে বললাম না নারদ মুনি একটা কথা বলছেন যে অভাব ভেরি গুড, ভেরি বিগ গুণ। নারদ মুনি বলছেন পারলে ওই শ্লোকগুলি পড়বেন। ভাগবতমে নারদ মুনি ওই নলকূপের মণিগ্রীব, মানে আপনার দশম স্কন্ধের 13 বা 14 অধ্যায়, না এত না 8-9 অধ্যায় আমরা যাবো তো, যাবেন কোথায়? যাবো তো না দশম স্কন্ধ ভাগবতম। ওকে, তো এবার অনুবাদে আসুন 1, 2, 3 নম্বর প্যারাগ্রাফে। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয়
যে সে তার জড়দেহ নয়, পেয়েছেন? তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। সেই জ্ঞান জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। ভালো করে দেখুন, খুব ইম্পর্টেন্ট, আমি এটা হাইলাইট করেছি ওই জন্য। যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড়দেহ নয়, মানে আমরা জড়দেহ না, আই এম সোল, আই এম নট বডি, হ্যাঁ, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। সেই জ্ঞান জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়, ইটস নট সাফিসিয়েন্ট। এইটুকুনি জ্ঞান আপনাকে ম্যাক্সিমাম কি করবে, মানে আমি আত্মা, আমি শরীর নয়, সেটা আপনাকে জ্ঞানের স্তরে, কিন্তু ভক্তির স্তরে নেবে না। ভক্তির স্তরের জন্য কি আরো জানতে হবে যে আমি আত্মা, সেটা জানলে হবে না। আমি ভগবানের অংশ, আমি ভগবানের সেবা করাই হচ্ছে আমার একমাত্র কর্ম। ভগবানের আমি সেবা থেকে বিরত হয়েছি। ইংলিশে লেখা হচ্ছে ভক্তি মানে টু রিএস্টাবলিশ দ্য লস্ট রিলেশনশিপ। যে সম্পর্কটা আমার হারিয়ে গেছে সেটাকে আবার পুনঃস্থাপন করা, এটাই হচ্ছে আমার একমাত্র কর্তব্য। তো এটা হচ্ছে পূর্ণ জ্ঞান, নাহলে অর্ধ জ্ঞান হবে। অর্ধ জ্ঞান কি, আমি আত্মা, যেটা মায়াবাদীরা, আমরা জ্ঞানীরা আমরা আত্মা, হ্যাঁ, আমার শরীর নয়। তাহলে কি করবে বাবা, এই শরীরের সঙ্গে যত সম্পর্কিত জিনিস সেগুলো থেকে দূরে থাকো, তাই করবে মায়াবাদী। কিন্তু বৈষ্ণবেরা কি তাই করে না? শরীরটা যেমনই হোক, ঠিক আছে, জড় শরীর পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই, এটাকেই ভগবানের সেবায় লাগাবো, ঠিক না? প্রভুপাদ কিছু উদাহরণ দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে বেগুনের, ঠিক না? যে আমি যদি বাজার থেকে বেগুন কিনি, বেগুনটা কিনে দেখলাম কানা, তাহলে কি ডাস্টবিনে ফেলে দেবো? মন্দিরেও কি এখন অবশ্য বেগুন এই 4 মাস একটু কম খাওয়া ভালো, কিন্তু মন্দিরেও যদি বেগুন, ডিটি কিচেনে যারা সেবা করছেন, বেগুন যদি পোকা লাগে তাহলে বেগুনটাকে ফেলে দেওয়া ডাস্টবিনে? ওই পোর্শনটা কেটে নাও, বাকিটা কাজে লাগাও। তেমনই জড়দেহ আছে, তো কি হয়েছে, ঠিক আছে, জড়দেহ আছে, জড় যেসব কর্ম সেগুলো করবো না, কিন্তু এই জড়দেহটাকে ভগবানের সেবায় লাগাবো, ঠিক না? তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আরেকবার করছি, দেখুন নিজেরা বুঝতে পেরেছেন কিনা। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড়দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞান জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। যথেষ্ট, ইটস নট সাফিসিয়েন্ট। ওই জন্য ভক্তি মানে ডিভোশনাল সার্ভিস, আগেও করছি। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, নচেত জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। বাস, দ্যাটস ইট। ওই জিনিসটাই এই প্যারাগ্রাফে বোঝানোর, এই অনুবাদের তাৎপর্য বোঝানো দরকার ছিল। এবার ভগবান আগে বোঝাচ্ছেন তৃতীয় শ্লোকে, এটা শুধু অনুবাদটি বলুন, তৃতীয় 3rd to 7, just read the translation. পড়ুন মাতাজি। যিনি তার, হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দণ্ড রহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। ঠিক আছে, আবার সেই উদাহরণে যান যে এক ভক্ত, সে তার ইসকনের ভক্ত, সে তার চাকরি বাকরি করছে, চাকরিতে সবাইকে এবার পূজাতে বোনাস দেওয়া হয়েছে, কিন্তু ওনাদের ডিপার্টমেন্টকে দেওয়া হয়। উনি হয়তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, জাস্ট উদাহরণ দিচ্ছেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, ওনাদের বোনাস দেওয়া হয়নি। যারা মার্কেটিং প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, ওনাদেরকে দেওয়া হয়েছে, এনাদের দেওয়া হয়নি। এনাদের অনলি 10% বা 50% দেওয়া আছে বোনাস। বোনাস মানে ডবল, ইউজুয়ালি ডবল হয়, কিন্তু এনাদের 50% দেওয়া আছে, বাকি দিতে হবে। তো যিনি তার কর্মফলের প্রতি দেশ মানে ভেরি ব্যাড, কি হলো, মানে দেখুন আসক্ত হয়ে গেল, তার মানে আমার এত কম দিল কেন, আমাদের ডিপার্টমেন্ট এত কম পেলো কেন, মন খারাপ কিছু, ওকে ফাইন, ভগবানের যা ইচ্ছা, হাত পেতে নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আবার বা আকাঙ্ক্ষী মানে এক্সপেকটেশন, ডিজায়ার, ওটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, আরো এবারে আরো কিছু করবো, আরো বেশি, এরকম কিছু নেই, নর্মাল। সেই ব্যক্তি সন্ন্যাসী বলে জানেন। তো কর্ম করে যাচ্ছেন, কিন্তু ফলের জন্য তো ছটফট করছেন। ফলের জন্য কারা ছটফট করেন? কারা ত্যাগী, কারা দেশী। ইংলিশে লেখা আছে ওয়ান হু ইজ নট ডিজায়ারফ্রি অর ডিজায়ারলেস।
ওয়ান হু ইজ নট ডিজায়ারিং অর ডিজায়ার ফ্রি। ডিজায়ারিং মানে আরো আকাঙ্ক্ষী বা ওকে সেটাও নয় যে লাগবে না দরকার নেই এরকম নয়। কারণ কি ধন তো ইম্পর্টেন্ট, মানি ইজ ইম্পর্টেন্ট, বাট ওই জন্য উনি চাকরি করছেন কিন্তু সেই ফলটা নিয়ে উনি একদম উদাসীন, কর্মফলের প্রতি একদম উদাসীন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেটা হবে হাত থেকে নিয়ে নেব। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। এক উদাহরণে প্রভুপাদ বলছেন যে ওই জন্য সে এত পরিশ্রম মানে ছটফট করেন না টাকা পয়সার জন্য। ওই জন্য এক উদাহরণে প্রভুপাদ বলছেন যখন উনি একবার সন্ন্যাসী ভক্তদের সঙ্গে নিউ ইয়র্কের এক খুব সুন্দর পার্কে হেঁটে যাচ্ছিলেন, তো ওনার শিষ্যরা প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ দেখুন কত সুন্দর পার্ক, একদম লেটেস্ট, কত সুন্দর বানিয়েছেন। তো প্রভুপাদ উত্তরে বলছেন, দেখো যারা এত খেটে খুটে যাদের পয়সা দিয়ে পার্কটা বানানো হয়েছে তারা কিন্তু জীবনে ভোগ করতে পারেনি এই পার্কে, ঠিক না? তারা এখন খাচ্ছে, চাকরি করছে, বা এখনো সেই কোম্পানিতে গিয়ে চাকরি করছে। ভোগ কে করছে? তোমার আর আমার মতো সাধুরা, আমরাই ঘুরে বেড়াচ্ছি এই পার্কে। এই পার্কের আসল আনন্দটা আমরাই নিচ্ছি, ঠিক না? কিন্তু যাদের পয়সা দিয়ে, কষ্টের পয়সা দিয়ে পার্কটা বানানো হয়েছে তারা এখনো কিন্তু খাচ্ছে, চাকরি কি করে খাচ্ছে। এখানে এই তাই তার মনে করা কোনো দরকার নেই। 1 2 3 4 5 এই নির্বিশেষ বাদীদের 1 2 নিচের থেকে বা উপর থেকে 1 2 3 4 5 6 7 নম্বর লাইনে দেখুন, নির্বিশেষ বাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত, কারণ অংশ কখনো পুণ্যের সমান হতে পারে। তো এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। নির্বিশেষবাদীরা ভগবানের সঙ্গে এক, ইয়ানি সায়ুজ্য মুক্তির ব্যাপারে ইচ্ছা করে যে আমিও ভগবানের নিরাকার রূপে আরাধনা করছি, পরবর্তীকালে আমার যখন মৃত্যু হবে আমিও সেই নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে যাব আর আমিও ভগবান হয়ে যাব। ওই জন্য আমরা সবাই ভগবান, ওনারা বলে তুমিও ভগবান আমিও ভগবান, সবাই আমরা ভগবান, কিন্তু আমরা এখন মায়ায় পড়ে গেছি। এই হচ্ছে তাদের অর্ধজ্ঞান। সত্যি কথা বলতে ভগবানের সঙ্গে বিলীন হওয়া এটা কখনো সম্ভব নয়। এই প্রশ্নটা একবার যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্বীয় যজ্ঞ হচ্ছিল তখন নারদ মুনিকে করে। কখন? যখন শিশুপালকে ভগবান হত্যা করে। সবাই ভারী সভা সামনে দেখা কে শিশুপালকে হত্যা করলো, শিশুপালের শরীর থেকে একটা জ্যোতি গেল, ভগবানের চরণে চলে গেল। তখন সাথে সাথে যুধিষ্ঠির মহারাজ, আরে নারদ মুনি এ কেসে হওয়া, কি করে এটা হলো? শিশুপাল একটা দুষ্ট, তাকে ভগবান হত্যা করলেন, ঠিক আছে, তার থেকে তার আত্মা কি করে সবাই দেখতে পেয়েছে? কিভাবে সবাই দেখতে পেয়েছেন? কিছু কিছু দেখতে পেয়েছে, অন্তত যুধিষ্ঠির দেখতে পেয়েছে। কিভাবে ভগবানের বিলীন হয়ে গেল? তখন ছিল প্রভুপাদ তাৎপর্য খুব বিশ্লেষণ দিয়ে বলছেন, সাহায্য মুক্ত কখনো ভাববেন না। আপাতত দৃষ্টিতে ভগবানের আত্মা চরণে, ওর আত্মা ভগবানের চরণে, তারপর সে ব্রহ্মজ্যোতিতে। কিন্তু শিশুপাল ইজ এ ডিফারেন্ট কেস, জয় বিজয় কেস, ঠিক আছে? তখন ওই পরিপ্রেক্ষিতে তখন জয় বিজয়ের পুরো স্টোরি, হাও কিভাবে তারা শ্রাপিত হলো এই চতুষ্কুমার ব্রহ্মার পুত্রদের দ্বারা, তখন আগে আগে, ঠিক আছে? তো তো সাহায্য মুক্তি বলে অ্যাকচুয়ালি কিছু নেই। দু প্রকারের সাহায্য মুক্তির ব্যাপারে আলোচনা হয়, ব্রহ্ম সাহায্য আর ঈশ্বর সাহায্য। ব্রহ্ম সাহায্য বলতে ব্রহ্মে বিলীন হয়ে যাওয়া, ঈশ্বর সাহায্য বলতে ভগবানে বিলীন হয়ে যাওয়া। তো ভগবানে কেউ বিলীন হয় না, এটা আমাদের, ইট ইজ, দিস ওয়ার্ড ইজ দেয়ার টু এক্সপ্লেইন দ্য রং ফিলসফি। ভগবানের সেবা কাজে লাগে, এই শব্দটা আছে টু এক্সপ্লেইন হোয়াট ডাজ নট এক্সিস্ট, লোককে বোঝানোর জন্য, কিন্তু এটা কখনো নেই। মানে কখনো কখনো কি বলতে পারে এই শব্দটা আছে তার মানে এটা হয় বলেই আছে, কিন্তু ঈশ্বর সাহায্য হয় না, ঈশ্বরে কেউ বিলীন হয় না। আমি এবল টু আন্ডারস্ট্যান্ড, আই মিন বুঝতে পারছি আমি? তো এই জিনিসটা নেই, ওই জন্য এই শব্দটা আছে। কারণ অনেক লোকের ভুল ধারণা আছে আমি ভগবানের বিলীন হয়ে যাবো, আমি ভগবান হয়ে যাবো। ওকে, ব্রহ্ম সাহায্য পসিবল, ব্রহ্মে বিলীন হয়ে যায়। ওই জন্য অনেকে কি হয়, ভগবানে বিলীন হয়ে তারপর ব্রহ্মে চলে যায়। বিলীন মানে জাস্ট ফর আ সেকেন্ড, স্প্লিট সেকেন্ড, ভগবানের জাস্ট মানে স্পর্শ হয় না, ভগবানের প্রবেশও না, ওখানে জাস্ট ওখান দিয়ে পাস অন করে নেয় ব্রহ্মজ্যোতিতে। যেমন আপনারা যদি অঘাসুর পড়েন, ভাগবতমে অঘাসুর পড়েন, অঘাসুরকে যখন ভগবান হত্যা করেছিল তো সাধারণ ওষুধের মতো ট্রিটমেন্ট করেনি,
কেন প্রভুপাদ দিচ্ছেন? কারণ কি উনি ওনাদের এন্টারটেইন করেছেন, উনি ওনাকে আর ওনাকে মানে ভগবান শ্রীকৃষ্ণকে আর ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু বান্ধবদের খেলার সুযোগ দিয়েছে, ঠিক না? ভগবান বালকেরা প্রথমে ভিতরে গিয়ে ঢুকলো, এটা হ্যাঁ তো ভগবান তাদের ভাষা, হ্যাঁ তো ওই জিনিসটা হয়েছে। ওই জন্য প্রভুপাদ দিচ্ছেন তাৎপর্য পড়বেন এগুলো। তো অঘাসুরকে যখন হত্যা করেছে, অঘাসুরের আত্মা বেরিয়ে কিছুক্ষণ আকাশে ছিল, তো তখন প্রভুপাদ দিচ্ছেন যে ছিল ভগবানে প্রবেশ করে তারপর ব্রহ্মজ্যোতিতে চলে গেছে, ঠিক আছে? ওই জন্য তার মানে কি? তার মানে ঈশ্বর সাহায্য বলে কিছু নেই। কারোর কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? ব্রহ্ম সাহায্য, ঈশ্বর সাহায্য, দু প্রকারের সাহায্য মুক্তি। ব্রহ্ম সাহায্য ইজ দ্যাট ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়া, সেটাও ভগবানে বিলীন হয়ে যাওয়া। কেন? কারণ ভগবানের ব্রহ্মজ্যোতিতে ভগবানের রশ্মি ছটাতে বিলীন হয়ে যাবে, কিন্তু ঈশ্বর সাহায্য বলে কিছু নেই। আমি একটা জিনিস বলছি, এই যে ব্রহ্ম জ্যোতিতে যে বিলীন হয়ে যাওয়া, তো ওইটাই কি মুক্তি নাকি না? ওনাদের জন্য মুক্তি, ওষুধের জন্য এটা বেটার তো তাহলে ওইটার আর ফিরে আসার কোনো রকম আছে। প্রভুপাদ বলেন যে অনেক বছর পর আবার সে মর্তলোকে ফেরত চলে আসে, পৃথিবী লোকে ফেরত চলে আসে, বাট ইটস আ ভেরি প্রলংড পিরিয়ড। ওকে, তো এই 5 প্রকারের সাহায্য, 5 প্রকারের মুক্তির মধ্যে এই যে সাহায্য মুক্তি, এটা কখনো বৈষ্ণবেরা চান না। আর বাকিগুলোও চান না, বাকিগুলো এমনিই পান, এমনিই পান। বাকিগুলো কেউ আপনাদের মধ্যে কারা 4 হাত পাবেন বলে ভজন কীর্তন করছেন, ভক্তি শাস্তি করছেন, কেউ করছেন সার্বভৌম মুক্তির জন্য না, বাট দিস ইজ অ্যাভেলেবল। কেউ যদি ভগবানের ঐশ্বর্য রূপে প্রতি আকৃষ্ট হন, কেউ যদি আপনার হতেই পারে, ইটস ন্যাচারাল, কাউকে আটকাতে পারবেন না যে সবাই ত্রিভঙ্গ মুরারি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণেরই প্রতি আকৃষ্ট হবেন জরুরি নেই। কেউ হতে পারে বিষ্ণুর প্রতি আকৃষ্ট, ভগবানের চতুর্ভুজ রূপের প্রতি খুব ওনার মন লাগে, তো পরবর্তীকাল কারণ উনি ভগবানকে ঐশ্বর্য রূপে আরাধনা করেন। অনেকে হতে পারে ভগবানের ঐশ্বর্য রূপ দেখতে খুব ভালো লাগে, ভগবানকে শৃঙ্গার করেন ঐশ্বর্য রূপে, সবসময় ঐশ্বর্য রূপে শৃঙ্গার করেন। হি লাইকস টু সি কৃষ্ণা ইন ঐশ্বর্য রূপ, যেমন বিষ্ণু বা নারায়ণ রূপে ঐশ্বর্যশালী। হতেই পারে কারোর ওই রূপের প্রতি আকৃষ্ট, যেমন অনেকে ভগবান বালাজি রূপের প্রতি আকৃষ্ট, তিরুপতি বালাজির প্রতি। ওপরে অযোধ্যা দেখুন, অযোধ্যার পজিশনটা কোথায়? সাকেত ধাম, ঠিক গোলক বৃন্দাবনের একদম নিকটে, ঠিক না? তো ওটা একটু মাধুর্যের দিকে যাচ্ছে। কিন্তু যদি আপনি হতেই পারে কেউ ভগবান বালাজির, তিরুপতি বালাজির পুরো গয়না দেখেছেন ভগবানের ঐশ্বর্য, যদি দেখতে পারেন ঐশ্বর্য দেখুন, সাউথ ইন্ডিয়ার ভক্তরা দেখবেন ম্যাক্সিমাম রঙ্গনাথ ভগবান একদম শুয়ে আছেন পুরো, তেমন ওইসব ঐশ্বর্যশালী মন্দিরের ভিতরে দেখবেন ঐশ্বর্যও আছে, ভালো 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 ধন আছে, ঠিক না? তো হতেই পারে কেউ ভগবান বালাজির প্রতি আকৃষ্ট, রূপটা খুব ভালো লাগে ওনাকে, আকৃষ্ট যাবেন বৈকুণ্ঠে, চতুর্ভুজ রূপ হবে তার ভগবানের মতো। ওকে, এবার চতুর্থ শ্লোকে আসুন, এর তাৎপর্য করুন মাতাজি, অনুবাদ, সরি অল্পজ্ঞ। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে যে কর্মযোগ সাংখ্যযোগ থেকে পৃথক। পণ্ডিতেরা কিন্তু বলেন যে উভয়ের মধ্যে যে কোনো একটি সুষ্ঠু রূপে আচরণ করলে উভয় ফল লাভ হয়। ওকে, তো এবার একটা নতুন জিনিস আমরা আজকে চর্চা করবো, সেটা হচ্ছে সাংখ্যযোগ। যদি আপনারা হয়তো অনেকেই করেছেন, দেবাহুতির পুত্র ভগবান কপিল দেব যেটা ওনার মাতাকে জ্ঞান দিয়েছিলেন সাংখ্যযোগ। তো সংক্ষেপে কি সাংখ্যযোগ সেটা আমরা করি, বেশি বিশ্লেষণে ঢুকবো না। কারণ কি এখানে দেখুন, ভগবান তার মাকে জ্ঞান দিচ্ছেন সাংখ্যযোগের ব্যাপারে, তো ভালো জিনিসটাই তো জ্ঞান দেবেন না। তো সাংখ্যযোগ মানে ভক্তিযোগই এখানে ধরা হয়েছে। কারণ কি আরেকজন আছেন, তার নামও কপিল, তার ফিলোসফির নামও সাংখ্যযোগ, কিন্তু সেটা ভুল ভ্রান্ত ফিলোসফি, ঠিক আছে? আরেকজনও আছেন, তার নামও কপিল। এখানে তো আমরা দেবাহুতি পুত্র কপিল দেব, যিনি ভগবানের এক অবতার, হ্যাঁ, তার কথা বলছি। ভগবানের সাহিত্য অবতার মনে না কপিল মুনি? না, সপ্তাবিশ তো ঠিক আছে, সপ্তাবিশ মানে সপ্তাবিশ ইজ জেনারেল টার্ম। যেমন পৃথু মহারাজ, উনিও সপ্তাবিশ অবতার। উনি কি সপ্তাবিশ অবতার? প্রজাপালন সপ্তাবিশ অবতার। নারদ মুনি, উনি সপ্তাবিশ অবতার। কি অবতার? ভক্তাবিশ অবতার। বুঝতে পারছেন? চতুষ কুমার, ওনারও সপ্তাবিশ অবতার। কি সপ্তাবিশ অবতার? ওনার হচ্ছেন জ্ঞানাবিশ অবতার। সো সপ্তাবিশ ইজ এ ভেরি জেনারেল টার্ম। সপ্তাবিশের মধ্যে মানে কোনো এক শক্তি ভগবান ওনাকে পার্টিকুলার কোনো একটা জিনিস দিয়েছেন। পৃথু মহারাজকে কি দিয়েছেন? অ্যাডমিনিস্ট্রেশন। হরে কৃষ্ণ। অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রজাপালন। তো প্রজাপালন সপ্তাবিশ অবতার। ভক্তাবিশ অবতার নারদ মুনি, মানে ভক্তির আবেশ, এই জিনিসটা বেশি। একটা পার্টিকুলার জিনিস একটু ভালো করে ইনজেকশন দিয়ে দিয়েছে,
বুঝতে পেরেছেন? এরকম স্পেশালাইজড। স্পেশালিস্ট, ওই যে হ্যাঁ স্পেশালিস্টের মতো, যেমন এমবিবিএস, ঠিক আছে, কমন, এমডি কমন, কিন্তু কিসের জন্য ভাই? চোখের অপথ্যালমোলজিস্ট, কেউ হচ্ছে কি নিউরোলজিস্ট, এরকম ঠিক ওই পার্টিকুলার জিনিসটা। তেমনি আমার যতদূর মনে পড়ছে কপিল মুনি হচ্ছেন জ্ঞানাবেশ অবতার, কারণ এই সাংখ্যযোগের জ্ঞান দিয়েছিলেন। যাই হোক, তো সাংখ্যযোগ মানে দেখুন এবার চতুর্থ লাইনে, একটি প্রক্রিয়া হচ্ছে, সরি কোথায় গেল, হ্যাঁ গাছের মূল খুঁজে বের করা। হ্যাঁ গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হচ্ছেন সেই মূলের জ্ঞান জল সিঞ্চন করা। তো গাছের মূল খুঁজে বার করা, যে আমরা কে, আমরা এই শরীরের ভেতরে আত্মা, আমরা আত্মা কোথায় পজিশন, এই পাঁচটা প্রাণ বায়ুর ওপর আত্মা ফ্লোট করছে, প্রাণ বায়ুর উপর, পাঁচটা বায়ুর মধ্যে প্রাণ বায়ুর উপর আত্মা ফ্লোট করছে, আমরা আত্মা, এইগুলো হচ্ছে সাংখ্য ফিলসফি। ওকে, পুরো এটাকে বলে ইংলিশে অ্যানালিটিক্যাল স্টাডি অফ ম্যাটেরিয়াল বলে। এই জড়জগৎ, বিশ্লেষণ। হ্যাঁ এই জড়জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এই জড়জগতে জীব কি পজিশন, আর জীবের মধ্যে ভগবান কোথায়, ভগবান পরমাত্মা রূপে আছেন, এইগুলো সব অ্যানালিসিস করে স্টাডি হচ্ছে সাংখ্যযোগ। তো সাংখ্য এই জন্য বলা হয় যে একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা। তো আমরা কে? আত্মা, ভগবানকে পরমাত্মা, সেটা হচ্ছে সাংখ্যযোগ। ওকে, আরো অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করা। তো জল সিঞ্চন করা মানে সেবা করা, ভগবানকে সেবা করা, সেটা হচ্ছে ভক্তিযোগ। তো সাংখ্যযোগ দেখতে গেলে ভক্তিযোগেরই একটি অঙ্গ, ইটস আ পার্ট অফ ডিভোশনাল সার্ভিস। যদি আমরা না জানি যে আমরা আত্মা, তাহলে আত্মার যে প্রবণতা হচ্ছে সেবা করা, সেটা কিভাবে জানতে পারবো? ওই জন্য এখানে বলা হয়েছে, এবার অনুবাদে আসুন। আবার অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগ পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে। মানে যারা অল্পজ্ঞ ব্যক্তি, মানে যারা অভক্ত, তারা মনে করেন যে সাংখ্যযোগ আর ভক্তিযোগ দুটো আলাদা। কিন্তু যারা ভক্ত তারা জানে সাংখ্যযোগ ইজ এ পার্ট অফ ভক্তিযোগ। না হলে কি কপিল মুনি তার মাতাকে কখনো মায়াবাদ জিনিস পড়াবেন? কখনো না, ঠিক না? তো এটাই হচ্ছে এখানে টপিক। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে অন্য জ্ঞানে যুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। এটাই হচ্ছে দেখুন সাংখ্যযোগ দ্বারা ভক্তিযোগে প্রবেশ করে। তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ এদের উভয়ের উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণু। তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয়, কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। ওকে, তো এখানে আবার আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। এই সাংখ্যযোগ কপিল মুনি যে তার মাতা দেবাহুতিকে বলেছেন, সেই সাংখ্যযোগের কথা বলা হয়েছে। আর মনে রাখবেন, এক সাংখ্যযোগ এমনও আছে, সেই সাংখ্য নাম মাত্র সাংখ্য, আর তার যে রচয়িতা তার নামও কপিল, কিন্তু উনি দেবাহুতির পুত্র কপিল না, উনি কোনো ভণ্ড কপিল, মায়াবাদী কপিল। হ্যাঁ, এবার এই সাংখ্যযোগের ব্যাপারে আরো একটু শ্লোক আছে। 5 নম্বরের অনুবাদটি করুন মাতাজি। যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারাই প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায়, এবং এইভাবে সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। ঠিক আছে, সেম যেটা সাংখ্যযোগ দ্বারা যেটা প্রাপ্ত হয় সেটা ভক্তিযোগ দ্বারা প্রাপ্ত হয়, তিনি ঠিক আছে তত্ত্বদ্রষ্টা। তত্ত্বদ্রষ্টা মানে ভক্ত, যিনি ভগবত তত্ত্ব জানেন। এই তাৎপর্য একটু আসুন, 1 2 3 4 তার খুব ক্ষতি করছে। এই প্রসঙ্গে কি আমি বলেছিলাম 11848 1:18-48 শ্লোক ভাগবতমের তিরস্কৃতা বিপ্লব্ধা সপ্তাহ বলেছিলাম না ক্লাসে? তো ওই শ্লোকটা আপনারা লিখতে পারেন। আরেকবার নিজের সংক্ষেপে বলে দিচ্ছি। শ্রীমদ্ ভাগবতম 1:18-48 লিখে নিন। 1:18-48 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যারা প্রচারক তাদের জন্য। যে ভক্ত কখনো এসব রিভেঞ্জ বাংলা কি বলে রিভেঞ্জকে, প্রতিশোধের এসব পরোয়া করে না, সময় নেই কথা বলতে। আরেকবার রিপিট করবেন না? শ্রীমদ্ ভাগবতম 1:18-48 1:18-48। হ্যাঁ, তো সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে ভগবানের ভক্ত এতই প্রিয়, এতই শ্রেয় ভগবানের ভক্ত। আমার পরে রিপিট করুন। তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তাশিক্তা হতাপি নস্য প্রতি কুর্বন্তি তদ্ভক্তো প্রভবো অপি। বলছেন হে ভগবান, আপনার ভক্তরা এতই মহান যে তাদেরকে যদি কেউ এই 6টা জিনিস করে
তাও সেই ভক্ত তাদের প্রতি কোনো রিভেঞ্জকে কি বলে, প্রতিশোধ পরোয়া করে না, প্রতিশোধ নেওয়ার কখনো ভাবনা রাখে না। কি 6টা জিনিস? তিরস্কার। অনেক হয়তো আপনারা উদাহরণ পাবেন যেখানে তিরস্কার করছেন কেউ কাউকে, সবার সামনে তিরস্কার করছেন, যেমন দক্ষ প্রজাপতি মহাদেবকে তিরস্কার করছে সবার সামনে, করছে না? হ্যাঁ, কিন্তু মহাদেব একদম ভগবান জ্ঞান। তেমন আমি বলেছিলাম ভগবান গৌতম বুদ্ধের একবার বলেছিলাম না, একজন সামনে সামনে অনেক কিছু বলে গেলেন, চুপচাপ বুদ্ধম শরণম গচ্ছামি, একদম শান্ত স্নিগ্ধ। তো তিরস্কৃতা, বিপ্রলব্ধা। বিপ্রলব্ধ মানে চিটিং, চিটিং। তো বলি মহারাজকে তো চিটিং করেছে না ভগবান, যদি দেখা যায় ভগবান ছিলেন ঠিক আছে, তো বলি মহারাজ কি কখনো ওই বলেছেন যে এটা ঠিক করলেন না? যখন আপনি হরে কৃষ্ণ কথা বলবেন না, যখন আপনি 3-5 ছিলেন তখন আপনি একটুখানি ছিলেন, হ্যাঁ, কিন্তু আপনি এখন যখন নিচ্ছেন, যখন আমি বলেছি ওকে নেন, তখন আপনি বড় হয়ে গেছেন, এটা চিটিং হলো। কিছু বলেছেন এগুলো? হ্যাঁ, কিছু না, সেটা স্বীকার করে নিয়েছেন, ঠিক আছে। তারপরে বেঁধে রেখেছে, আবার দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কি অপমানজনক। কিন্তু ভগবান পরীক্ষা নিচ্ছিলেন। কিন্তু ভক্ত কখনো প্রতিশোধ নেবো এগুলো কখনো ধারণা করে না, ঠিক আছে। আপনি যেভাবে রাখবেন যায় না। তো অনেক উদাহরণ পাবেন। তিরস্কৃতা, বিপ্রলব্ধা মানে চিটিং, সপ্তা শিপ্তা, শাপ দিয়েছেন চিত্রকেতুকে, পার্বতী দেবী শাপ দিয়েছেন। প্রভুপাদ লিখছেন চিত্রকেতু অনেক কিছু করতে পারতেন, শাপটাকে খণ্ডন করতে পারতেন, পাল্টা শাপ দিতে পারতেন পার্বতী দেবীকে। দিয়েছিলেন না? হে মাতে তথা যেভাবে আপনি দিচ্ছেন হরে কৃষ্ণ বলে শাপ গ্রহণ করে বেরিয়ে গেছেন। তিরস্কৃতা, বিপ্রলব্ধা, সপ্তা শিপ্তা। শিপ্তা মানে হচ্ছে উল্টো পাল্টা বলা। কি উদাহরণ দেবো? দক্ষ প্রজাপতি কিভাবে শিবজিকে কত করে কঠোর কথা বলেছে, যে আমি আগে জানলে তোমার মতো এরকম জামাই কখনো আমার মেয়েকে বিবাহ দিতাম না। হ্যাঁ, তুমি না, তোমার ঘর আছে, বাড়ি আছে, সবসময় ছাই মেখে এইভাবে থাকো। কি বলেছেন যদি পড়েন দক্ষ প্রজাপতি কি না কি বলেছেন। হ্যাঁ, মহাদেব কিছু তো সপ্তাহ হাতা, কেউ যদি মেরেও দেয়। আমরা দেখতে পাচ্ছি দাদিজি মুনি, হ্যাঁ, ইন্দ্র কিভাবে নির্লজ্জ হয়ে দাদিজির কাছে গিয়ে বলছেন আমি ফাইটিং করবো, আপনার বজ্র চাই। ঠিক আছে, খুব ভালো। বজ্রের জন্য কি করতে হবে? আপনার শরীরে যত হাড়গোড় আছে সেগুলো আমি চাই। তার মানে হাড়গোড় তো এইভাবে দিয়ে দেবো, পকেট থেকে দিতে পারবো না। হাড়গোড় চাওয়া মানে তখন দাদিজি মুনি বলছে বাহ, তুমি কত নির্লজ্জ হয়ে বলছো। হ্যাঁ, মানে আমার হাড়গোড় গুলো চাও মানে মানে তো আমার প্রাণটাই চেয়ে নিলে। হ্যাঁ, তো বলতে লজ্জা করছে না। হ্যাঁ, তো সপ্তাহ শিপ্তা হাতা আপি পড়ে শুনেছেন, দেখলো বৃত্রাসুরের দাদিজি মুনি এক্সেট্রা। তো যাই হোক, নারদমুনিকে ছেলেদের ইয়ে করছিল না, প্রত্যেককে হচ্ছে তোমার ব্রহ্মচারী বানিয়ে দিচ্ছিল, তখন যা তা বলছিল আর কি। হ্যাঁ, কারেক্ট। কিন্তু নারদ মুনি চুপচাপ শুনছিলেন। হ্যাঁ, দর্শী বলছিলেন না, দর্শী ক্রোধে বলছিলেন। হ্যাঁ, নারদ খুব ভালো উদাহরণ দিয়েছেন। এরকম অনেক উদাহরণ পাবেন ভক্তদের গুণে। এই তিরস্কৃতা, বিপ্রলব্ধা, সপ্তা শিপ্তা হাতা নস্যা তৎ প্রতি কুর্বন্তি, মানে আপনার ভক্তরা কখনো রিভেঞ্জের অ্যাটিটিউড নেয় না। তুমি আমায় এরকম করছো, আমিও তোমায় এরকম করবো। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ কিভাবে বলুন? ইয়েস, কিন্তু প্রহ্লাদ মহারাজ কখনো বলেননি। উল্টে যখন ভগবান বলছেন কিছু বরদান চাও, প্রহ্লাদ প্লিজ কিছু চাও, আমার দিতে ইচ্ছে করছে তোমায়, তখন প্রহ্লাদ কি বলছেন? এই হচ্ছে ভক্তদের গুণ। তার ভক্ত প্রভু আপনি, ঠিক আছে। দুর্বাসা মুনি, ইয়েস। হ্যাঁ, এবার শ্লোক নাম্বার 58 আমার বইয়ে একসঙ্গে দেওয়া আছে, অনুবাদটি পড়ুন মাতাজি। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তির দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা এবং প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতিপক্ষে তিনি কিছুই করছেন না। হরে কৃষ্ণ, কিছুই করছেন না। তা আমার শরীরে এখন নিঃশ্বাস প্রশ্বাস হাত চলছে, কিন্তু প্রকৃতপক্ষে আমি কিছুই করছি না। কারণ কি আমি কি আত্মা তো চুপচাপ বসে আছে। এগুলো তো দেহের কার্যকলাপ গুলো করছে, আমার দেহে নিঃশ্বাস প্রশ্বাস সব চলছে, চোখ বন্ধ হচ্ছে, বাঘ খুলছে সব, কিন্তু আত্মা তো একদম চুপচাপ স্থির হয়ে আত্মা শরীরের ভেতর। ওই জন্যই কিন্তু এগুলো করার পক্ষে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রহ্লাদ ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ এবং নির্মেষ
করার সময় তিনি সর্বদা জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্তি হয়েছে এবং তিনি নিজেও সেগুলো থেকে নির্লিপ্ত। হ্যাঁ, এই রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এগুলো জড় ইন্দ্রিয়, জড় বিষয়ের প্রতি এইগুলোর রিয়াকশন হচ্ছে। চক্ষু রূপ, নাসিকা গন্ধ, কান শব্দ, জিহ্বা স্বাদ, আর স্কিন বা ত্বচা স্পর্শ, এইগুলোর ইন্টারাকশন হচ্ছে। আত্মার জন্য কিছু আছে নাকি? না, আত্মা তো নিষ্ক্রিয়, এগুলো উদাসীন একদম। তো এই জন্য এইসব যে জানেন, তিনি নিজে কিছুই করছেন না, উনি জানেন যে আমি নিজে কিছু করছি না, এগুলো সব শরীরের ধর্ম চলে যাচ্ছে। ওকে, এবার এটার তাৎপর্য দেখুন, 1 2 3 4 5 6 7 8। জড় চেতনার ইন্দ্রগুলি ইন্দ্রতৃপ্তি সাধনের চেষ্টায় নিয়োজিত থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রগুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হন। তাই কৃষ্ণ ভক্তকে আপাতত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই মুক্ত। ওকে, আর একটু নিচে আসুন। কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের এই সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মে করতে পারেন না, কারণ তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের মিত্রদাস। উনি সেই কর্মগুলি করেন যেগুলো করে ভগবানের সেবায় ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হবে। হট করে কেউ যদি আপনাকে ডাকেন, চলো একটু যাবে, আমাদের এখানে একটা ফুটবল ম্যাচ হচ্ছে, চলো গিয়ে দেখে দে, এমনি আপনি কি করবো ফুটবল ম্যাচ দেখে? হরে কৃষ্ণ, কি করবো? আবার জগতে হয়তো কেউ বলবে ভগবদ্গীতা পড়াচ্ছে, বরঞ্চ ম্যাচটা দেখলে ভালো হতো। হরে কৃষ্ণ। ওই জন্যই ভক্তি সিদ্ধান্ত সরকার কি বলেছে, এই দুই ব্যক্তি বাংলাকে 200 বছর পিছিয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে একদম সত্য, কারণ কি বাংলা, কারণ ঠিক না, এই দুই ব্যক্তি বাংলাকে একদম 200 বছর পিছিয়ে দিয়েছে। একদম দেবী পূজা, দেবী আরাধনা, শাক্ত পূজা একদম ইন্ট্রোডিউস করে বাংলা একদম শাক্ত পূজায় ডুবে আছে, ডুবে আছে। গীতা না পড়ে আগলা শ্লোক 10। এবার আমরা শ্লোক পড়ব। যিনি সমস্ত না, একটু শ্লোকটা পড়ি। ইয়েস। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি লিপ্যতেন স পাপেন পদ্মপত্রম ইবং ভাসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করে, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপত্রে কে স্পর্শ করতে পারে না। ঠিক আছে, পদ্মপত্রম ইবং ভাসা। দেখবেন পদ্ম পাতায় জল থাকে না, একদম জমি করে নড়ে পদ্মপাতা, ঠিক না, একদম ভেজে না, ভিজা হয়ে যায় না, ঠিক তেমনই। তো এরকমই ভক্ত, দেখুন কিভাবে ভক্ত কর্ম কার্যকলাপ করেন। 10 নম্বর দেখুন, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। পাপ হচ্ছে সেই জলের মতো, জল ভেজাতে পারে না, পাপ স্পর্শ করতে পারে না সেই ভক্তকে, ঠিক না? এবার দেখুন ঈশোপনিষদ 1 2 3 4 5 6 নম্বর লাইনে লেখা আছে। ঈশোপনিষদ পেয়েছেন? ঈশোপনিষদে বলা হয়েছে সবকিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর, যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফল সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। তিনি কোনো অবস্থাতেই পাপ পুণ্য কর্মফলের বন্ধন দ্বারা আবদ্ধ হন না। পাপ অথবা পুণ্য কোনো কর্মফলই তাকে স্পর্শ করতে পারে না। তিনি জানেন কোনো বিশেষ কর্ম সাধন করার জন্য ভগবান তাকে তার জড় শরীরটি দান করেছেন, তাই ভগবানের সেবাতেই তিনি সেটি নিয়োজিত করেন। তখন তা সব রকম কলুষ থেকে মুক্ত, ঠিক যেমন জল থাকলেও পদ্ম পাতাকে জল কখনো স্পর্শ করতে পারে না। ওকে, এইভাবে ভক্তের মনোবৃত্তি। এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন? কারো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? ভেরি সিম্পল জিনিস। এবার
11 নম্বর শ্লোকে আমরা কায়েনা মনসা বুদ্ধ্যা কেবলেন্দ্রিয়রপি योगिना कर्म कुर्वन्ति संगम तत्तात्म शुद्धये। আত্মশুদ্ধির জন্য কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারা কর্ম করে থাকেন। ওকে, তো এখানে যোগী মানে ভক্ত যোগী মনে রাখবেন, এখানে ভক্তি যোগী ভক্ত যোগী মানে ভক্তের কথা বলা হয়েছে। ওকে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মানে এখানে ভক্তের ব্যাপারে একটু পড়িয়ে নিতে হয়। এটা দেখুন, কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রতৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করে। বুঝতে পারছেন, এটা সেম জিনিস। এই একটা ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশে লেখা আছে, therefore purified activities which are generally called সদাচার can be easily performed by acting in Krishna consciousness. তো ব্যক্তি অটোমেটিক্যালি যারা ভক্তি মার্গে আসে তারা সদাচার হয়ে যায়। কিভাবে? সদ আচরণ করতে লাগে। যেমন সদ আচরণের মধ্যে কি কি আসে? শুধু ভক্তিযুক্ত আচরণ তো ঠিক আছে, নবদা ভক্তি। সদ আচরণের মধ্যে কি কি আসে? যেমন অনেস্টি, সত্যতা। অনেস্টিকে বাংলা কি বলে? সততা, সত্যতা মানে সত্যি কথা বলা। আরো কি কি আরো বললাম সদাচারের মধ্যে কি কি আসে? ক্ষমা, ধৈর্য, তারপর পেশেন্স, ধৈর্য হয়ে গেল, বিনীত ভাব, শান্ত, স্নিগ্ধ, এগুলো সব ভক্তের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি এইসব গুণগুলি চলে আসে। ওটাই বলা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়, অনায়াসে। ওই জন্য একটি শ্লোক আছে না, यस्यास्ति भक्तिर् भगवत किंचन सर्वे गुणैस्तत्र समासते सुरा हराभ भक्तस्य कुतो महत् गुण। हराभ भक्तस्य कुतो महत् गुण। अगर যদি কোনো অভক্ত ভক্তি মার্গে নেই কিন্তু তার মধ্যে এই সব সদ্গুণগুলি আছে, কিন্তু এই সদ্গুণগুলি কিন্তু তার বিপরীত মানে উল্টো রিয়াকশন হবে। যে ব্যক্তি ভক্তি মার্গে নেই কিন্তু এই সদ্গুণগুলি আছে, কিন্তু এই সদ্গুণগুলি কিন্তু এর কিন্তু অপোজিট রিয়াকশন হতে পারে, জড়জাগতিক কাজে লাগাচ্ছে। হ্যাঁ, কেন? যেমন একটি উদাহরণ বলছি, ধরুন কেউ খুব অহিংসা পরায়ণ, ওর জন্য তো অহিংসা পরায়ণ, কিন্তু যেখানে যেখানে দেখানো উচিত না সেখানে অহিংসা দেখাচ্ছে, এর জন্য পুরো রাজ্য কিন্তু একদম অভক্ত হয়ে যেত, ঠিক না? যদি ধরুন এক রাজা একদম অহিংসা রাজা, হরে কৃষ্ণ হয়ে গেল, তাহলে ওই দিনই শেষ। কেউ ধরুন খুব ধৈর্য ভালো খারাপ, ভালো তো ধৈর্য থাকা, কিন্তু আমার উদাহরণ দিন কোন ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির ধৈর্য এমন ধৈর্য আছে যে সেটা কিন্তু মূর্খামি হচ্ছে, ভগবানের গয়নাগাটি করে নিয়ে যাচ্ছে, আমি দেখছি, ঠিক আছে, নিয়ে যাচ্ছে, নিন্দা করছে, অবশ্যই নিন্দা করছে। ভেরি গুড। একবার প্রভুপাদের ভক্তরা এয়ারপোর্টে বুক ডিস্ট্রিবিউশন করছিলেন, শুনেছেন এটা? বুক ডিস্ট্রিবিউশন করছিলেন, তো অন্য কোনো সংস্থার লোক সেখানে গিয়ে তাদের খুব ঠেঙিয়েছে, একদম ঠেঙিয়ে একদম বার করে দিয়েছে। তখন তারা কি করেছেন, তারা সেখান থেকে সরে আরেকটি এয়ারপোর্টে গেছেন, এটা বিদেশের ভক্ত, ওনারা ওখানে গিয়ে আবার বুক ডিস্ট্রিবিউশন ভাগবতের ডিস্ট্রিবিউশন করেছেন। সেখানেও তারা এসেছে জানতে পেরে, তাদেরকে আবার তারা আক্রমণ করেছে। ভক্তরা কিন্তু কোনো কিছু মানে পাল্টা আক্রমণ করে। পরবর্তী এই খবরটি প্রভুপাদের কাছে গেছে। প্রভুপাদ বলেছেন নেক্সট টাইম সামবডি, প্রভুপাদ একটা হাট্টাকুট্টা লোককে পাঠিয়েছে, ভক্তদের হাট্টাকুট্টা ভক্তদের পাঠিয়েছে। তো এবার বলেছে যাও ওই এয়ারপোর্টে গিয়ে করো বুক ডিস্ট্রিবিউশন। পাঠিয়েছেন, বুক ডিস্ট্রিবিউশন করছেন। আবার তারা এসছে, কোনো অন্য সংস্থার লোক, তারা এসে যে দেখেছেন ভগবদ্গীতা ভক্তরা তো খুব মানে এয়ারপোর্টের বাইরে এক জায়গায় দাঁড়িয়ে বুক ডিস্ট্রিবিউশন করছেন, প্রবলেম কি? সেখানে গিয়ে আবার তাদের এবার দিয়েছে ভালো ধরে, যে তারা ওরা ডিস্টার্ব করতে দিয়েছে ভালো ধরে। তো ওই জন্য প্রভুপাদও মানে দেখিয়ে দিয়েছেন যে যদি কেউ বিনা কারণে এইভাবে ভক্তদের উপর অত্যাচার করে তার মানে কিন্তু পেশেন্স, শান্ত হয়ে থাকা উচিত না। যখন আমরা দেখতে পাই বোম্বের জুহু মন্দিরের জন্য মিস্টার এন প্রভুপাদকে বিক্রি করেছেন, এছাড়া অনেক লোককেও বিক্রি করেছেন জমিটা। হরে কৃষ্ণ। প্রভুপাদ যখন জানতে পেরেছে এইদিকে রাধা রাসবিহারী বিগ্রহ নিয়ে এসছেন, বিগ্রহ মন্দিরের বাইরে বসে আছেন অনেকদিন ধরে টেন্টের মধ্যে, টেন্টের নিচে, প্রভুপাদের খুব খারাপ লাগছে।
কিন্তু মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না, বিগ্রহ স্থাপন করতে দিচ্ছে না, এস্টাবলিশ মানে বিগ্রহ প্রতিষ্ঠা করতে দিচ্ছে না। হ্যাঁ, তখন কেস লড়েছে, তো ভক্তরাও কেস লড়েছে। আমাদের পানিহাটি মন্দিরের জন্য কত বছর ধরে কেস চলছে, কত বছর ধরে কেস চলছে। ভক্তরা কি ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, পুরো এখানে তো আমরা উল্টো কেস, ল্যান্ড ব্যান্ড সব ইসকনের নামে, কিন্তু এই বাংলায় এই জিনিসটা আছে, দখল জমির মানে পজিশন, ল পজিশন, যে ওখানে বসে আছে তার মানে তারও একটা হক হয়ে যায়, হক বুঝে অধিকার হয়ে যায়। আমি ছিলাম এতদিন বসে আছি, কিন্তু বসে আছি তোমার তো নয় ভাই। কিন্তু কিছু করা যাবে না, ধাক্কা দিয়ে কাউকে বের করতে পারবেন না। হ্যাঁ, তো যাই হোক, তো ওই জন্য ভক্তরা কিন্তু ওই জন্য আমি বলতে চাইছিলাম যে এইসব সদ্গুণ যদি থাকেও, এই সদ্গুণ কিন্তু কোনো কাজের না, বরঞ্চ উল্টে প্রবলেম ফেলতে পারে ব্যক্তিকে। ওকে, এবার 12 নম্বর শ্লোকে আসুন। युक्त कर्म फलं त्यक्ता शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्त कामकारेण फलशक्तो निबद्धते। মনে রাখবেন, আমরা ভক্তদের গুণগুলো আলোচনা করছি। এই 12 নম্বর শ্লোক অবধি ভক্তদের গুণ, যারা যোগযুক্ত ভক্ত, যোগযুক্ত মানে ভগবানের সঙ্গে যারা যুক্ত। অনুবাদ মাতাজি। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হন। ওই যেমন যোগী, দেখুন যোগী একদম কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করে। ইংলিশে লিখেছেন আনঅ্যাডাল্টারেটেড পিস, মানে শান্তি মানে একদম সত্যি শান্তি, এর মধ্যে কোনো ভেজাল নেই। যেমন আমি উদাহরণ দিচ্ছিলাম, প্রভুপাদ পার্কে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, ভক্তদের সঙ্গে জব করছে, পার্কটার জন্য 1 পয়সা প্রভুপাদের পকেট থেকে যায়নি, কিন্তু যার থেকে গেছে সে এখনো চাকরি করছে, এখনো কম্পিউটার জীবনে পার্কে ঢুকতে পারবে, পার্কের এই আনন্দ নিতে পারবে না। কিন্তু দেখুন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়, সে বেচারা ওখানে বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এই তাৎপর্যে দেখুন, বিশ্ব চরাচরে যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তিজাত। মাঝখানে থেকে দেখুন একটু করে, পেয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম, তা অপ্রাকৃত এবং জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত হয় না। তাই কৃষ্ণ ভক্ত শান্ত। কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রতৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে, তারা কখনোই শান্তি পেতে পারে না। এটি কৃষ্ণ ভাবনামৃতের রহস্য। শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই, এবং এই সত্য উপলব্ধি পরম শান্তি ও অভয় দান করে। যারা দেখুন জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত, তারা সারাক্ষণ ইন্দ্রতৃপ্তির জন্য দেখুন লাভ ক্ষতির হিসাব করছে, তারা কখনোই শান্তি পেতে পারে না, কখনোই শান্তি পেতে পারে না। আমরা দেখতে পাচ্ছি কিভাবে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি ওইদিন বলেছিলাম কি নাম যেন, বেদান্তা গ্রুপের কি নাম যেন মালিকের, কি নাম, ছেলে মারা গেল, বলেছিলাম ছেলে মারা গেল কয়েকদিন আগে, অনিল আগরওয়াল। বেদান্তা গ্রুপ মানে বুঝতে পারছেন, মানে বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য টপ র্যাঙ্কিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনিল আগরওয়াল, বেদান্তা গ্রুপের মালিক। হঠাৎ করে আকস্মাত তার 39 বছর ছেলে আমেরিকায় মারা গেল, হঠাৎ করে মারা গেলেন। আমার মনে হয় হার্ট অ্যাটাক করে কিছু হয়েছে, মারা গেছেন, একদম মারা গেছেন। বাস একদম ব্যক্তি একদম বলেনি এটা ক্লাসে, একদম আসক্ত, মানে একদম সবকিছু ত্যাগ করে এখন ইসকন চপাটি, ইসকন গিরিরাজ মহারাজের একদম শরণাগত হয়ে গেছে, না রাধানাথ মহারাজের ভালো জন্য। হরে কৃষ্ণ। তো তো ওই জন্য কি বলতে চাইছিলাম, আমি আসলে কি বলতে চাইছিলাম, হ্যাঁ, তো দেখুন কমপ্লেক্সিটি উনি বলছেন এখন কি কীর্তন করেন উনি। এই জাস্ট এটা জানুয়ারির খবর, জানুয়ারিতে পুত্র মারা গেছে। এখন যদি দেখেন কিভাবে উনি কীর্তনে লিড করছেন, বয়স ওনার প্রায় 70 কাছাকাছি, আর ব্রহ্মচারীরা ফলো করছেন কীর্তনে, এরকম হয়েছে 5 মাসে এরকম ইফেক্ট হয়ে গেছে। উনি ইন্টারভিউ দিচ্ছেন যে আমি সারা জীবন এই লাভ ক্ষতি এসব, বুঝতে পারছেন তো, সারা পৃথিবীতে বেদান্তা গ্রুপ আছে। বেদান্তা গ্রুপ জানেন কিনা, বেদান্তা গ্রুপ এখানে হিন্দুস্তান জিঙ্ক, এগুলো সব এক্সেডেল,
এগুলো সব মানে স্মেল্টার, মাইন্স, রাজস্থানে ভর্তি মাইন্স, স্মেল্টার, ভাইজাগ বগেরা ভর্তি, এগুলোতে আছেন, অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন করেন, বিশাল বড় কোম্পানির মালিক। কিন্তু পুত্রের যখন মৃত্যু হলো একদম সব ত্যাগ করে এখন শুধু ভজন কীর্তনে। উনি বলছেন যে আমি সারা জীবন এই হিসাব পত্র এইসব এইগুলোতেই আমি ব্যস্ত ছিলাম। আমার বাড়িতে ভাগবতমের সেট ইসকনের ভক্তরা আমার অফিসেও দিয়ে গেছে, কিন্তু আমি জীবনে একদম সাইডে সরে রেখে দিয়েছি। কিন্তু আজকে আমি এর মর্ম বুঝতে পারছি। এখন নিয়ে ওটাই এফেক্ট হলো। এই প্রভুপাদের গ্রন্থে হরি একদম বল। একটা যার বাড়িতে ঢুকলে পরে একটা ঠিক করে আছে। কাজ করে দেয়। হরি বল। এরকম অনেক উদাহরণ আছে যেখানে আমরা দেখতে পাই ভক্তরা কিভাবে এই জড়জাগতিকের কার্যকলাপে মানে যারা ভক্তি মার্গে আসার আগে কত লিপ্ত ছিল, কত মানে একদম পুরো একদম বেঁধেছিল, হঠাৎ করে কিছু একটা হলো, বাস একদম সবকিছু ত্যাগ করে ভক্তি মার্গে চলে এলেন। যেমন আরো অনেক উদাহরণ আছে, আপনারা দিতে পারেন উদাহরণ যেখানে এমন 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 ঘটনা ঘটলো একদম সবকিছু ছেড়ে 24 ঘন্টা একদম ভজন কীর্তনে লেগে গেল। হ্যাঁ, যেমন আর এর জন্য কোনো কিছু একটা ঘটার দরকার নেই, যেমন হঠাৎ করে হরিনাম শুনেও কিন্তু কারোর হৃদয় এরকম পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম এক প্রস্টিটিউটের কথা বলেছিলাম, হরি চুরি করার জন্য একটু চোখি চোখি হ্যাঁ উনি ভক্ত হয়ে গেলেন। হ্যাঁ, আমি বলেছিলাম কি এক প্রস্টিটিউট, এটা সত্য ঘটনা, শোভাবাজারে এক প্রস্টিটিউট, সে ওপর দিয়ে থাক, এখন কটা শ্লোক আছে, 3টে, ঠিক আছে হয়ে যাবে, থাক পরে বলবো, এটা শেষ করে দিই। নাহলে শ্লোকে তাড়াহুড়ো করতে হবে। হ্যাঁ। তো হ্যাঁ, তো অসাধারণ কাহিনী শুনবো আমরা আজকে টাইম পেলে। তো কোথায় ছিলাম আমরা? 13 নম্বর। হ্যাঁ, ও 13 নম্বরে পৌঁছে গেছি। এবার 13 सर्वकर्माणि मनसा सन्न्यास्यस्ते सुखं वसि नवद्वारे पुरीते हि नैव कुर्वन्न कारणया। বাহ্যে সমস্ত কর্ম করেও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ নগরে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছুই করান না। ওকে, তো এই 13 থেকে 16 নম্বর শ্লোক কি আছে টপিক? নলেজ অফ দ্য থ্রি ডুয়ার্স। এই তিনজন যে কার্যকলাপ করে, আত্মা, পরমাত্মা আর প্রকৃতি, এর ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। ওকে, আর কি বলা হয়েছে? যে ভগবত তত্ত্ব জ্ঞান আত্মাকে উজ্জ্বলিত করে। ওম জ্ঞান আমি বলছিলাম না, ওম জ্ঞান তিমিরন্ধস্য। তো দেখুন এই শরীর, এই নবদ্বারে আত্মা এই নবদ্বারে এই এমন একটা প্রদেশে আছে, একটা রাজ্যে আছে যেখানে 9টি দ্বারের মধ্যে আত্মা আবদ্ধ। যেমন এখানে লেখা হয়েছে, দেখুন নিচের দিকে, কত নম্বর শ্লোক যেন এটা? 13 না? নবদ্বারে পুরে দেহি। পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করছেন, তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের অধীশ্বর। ঠিক আছে, পেয়েছেন নিচের দিকে? দেহের 9টি দ্বার হচ্ছে 2টি চোখ, 2টি নাক, 2টি কান, মুখ, উপস্থ ও বায়ু। বদ্ধ অবস্থায় জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয়, কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায়, তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয়। সেই জন্য কৃষ্ণ ভাবনাময় মানুষ জড় দেহের বাহ্যে ও অভ্যন্তরীণ এই 2টি প্রকার কর্ম থেকেই মুক্ত। তো এইবার ভালো করে বুঝুন, সেই জন্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষ জড়দেহের বাহ্যে, ফ্রি ফ্রম আউটার। তো জড়দেহের বাহ্যে দেখুন কোনো কর্মে লিপ্ত হন না, অভ্যন্তরে ইনসাইড অলসো কর্ম থেকে। তো এই আমি যেমন বলছিলাম, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, শব্দ, গন্ধ, স্পর্শ, রূপ, এগুলো যেমন ইন্টারাকশন করছে, কিন্তু আত্মা কিন্তু কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, উদাসীন একদম। আত্মা কিন্তু কারো কোনো ইন্দ্রিয় ভোগের সঙ্গে বা ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে কোনো আদান প্রদান কিছু নেই। ওকে, এই জন্য কৃষ্ণ ভাবনাময় মানুষ জড় দেহের বাহ্য ও অভ্যন্তরীণ এই 2টি প্রকার কর্ম থেকেই মুক্ত। আউটসাইড অ্যান্ড ইনসাইড ইনার অ্যাক্টিভিটিস, ইংলিশে প্রভুপাদ বলছেন ফ্রি ফ্রম আউটার অ্যান্ড ইনার অ্যাক্টিভিটিস। আউটসাইড অ্যাক্টিভিটিস থেকে মুক্ত, ইনসাইড অ্যাক্টিভিটিস থেকেও মুক্ত।
ওকে, তো এই শ্লোকে আমরা আত্মার এই গুণটির ব্যাপারে আমরা শ্রবণ করছি। যেমন আমি বলছিলাম 13 থেকে 16 নম্বর শ্লোকে এই তিনটির ব্যাপারে আমরা জানবো, আত্মা, পরমাত্মা আর প্রকৃতি। ইয়েস মাতাজি। জড়দের বাহ্য যেটা বললেন সেটা কি ওই মানে পাঁচটা ইন্দ্রিয়ের যে কার্যকলাপ সেটা? না, সেটা হচ্ছে অভ্যন্তরীণ, নিচে, ইনসাইড। আউটসাইডে দেহের সঙ্গে কোনো সম্পর্ক, মানে কোনো ইন্দ্রতৃপ্তির সঙ্গে দেহের জন্য যেগুলো কার্যকলাপ সেটা হচ্ছে ইন্দ্রতৃপ্তি। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কখনো এসবে লিপ্ত হয় না। হি ইজ ভেরি ভেরি কেয়ারফুল। কারণ কি ওনার ইন্দ্রে এমনিতেই তৃপ্তি হয়ে যায় ভগবানের সেবায়। সত্যি কথা বলতে দেখুন, যারা ভক্ত, সপ্তাহ দিদি ভক্তরা আরো ভালো ভালো জিনিস পায় না, ঠিক না? ভক্তরা ভালো ভালো মহাপ্রসাদ এমনিতেই পেয়ে যায়। মহাপ্রসাদ কত মন্দিরে সেবা করুন, এমনিতেই মহাপ্রসাদ পেয়ে যাবে। মহাপ্রসাদ পাওয়া কোনো বড় ব্যাপার না। বাইরের লোকের জন্য মহাপ্রসাদের জন্য আপনার বাড়িতে কালকে মহাপ্রসাদ যাবে। আমাদের মন্দিরে দুপুরবেলা যে মহাপ্রসাদ আমরা বলি, কখনো জানেন তো বুকিং হয় সব, কখনো কখনো ডোনারদের বাড়িতে মহাপ্রসাদ আসছে হরি বাবা বলে মন্দিরে ভক্ত সারাক্ষণই মহাপ্রসাদ খাচ্ছে, কোনো ঠিক না? হ্যাঁ, মানে যেসব স্পেশাল স্পেশাল আইটেমস গুলো পাওয়া খুব দুর্লভ। মন্দিরের পূজারি ডিপার্টমেন্টে এগুলো কমন জিনিস, ইটস নট আ বিগ ডিল। তো ভগবানের সেবা করলে আপনি এগুলো অনায়াসেই পেয়ে যাবেন, ঠিক না? দেখুন, আমরা কখনো বদ্রীনাথ ধাম, এই ধাম ওই ধাম কখন যাবো, এটা হয়নি আমার, ওটা হয়নি। যারা মন্দিরের ভক্তরা সেবায়, আজকে ব্রহ্মচারী আশ্রম হবে কোথায়, এবার নেক্সট ব্রহ্মচারী ট্রিপ হবে আমরা বিষ্ণুপুর যাব। ওখানে রাজা মদন মোহনের দর্শন করবো, যিনি কামান চালিয়েছিলেন বিষ্ণুপুরের রাজাকে জেতানোর জন্য। আপনারা গেছেন কেউ? আচ্ছা, আপনার ভালো বাড়ি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এক দুজন গেছে, বাকিরা জাননি, আমিও যাইনি। কিন্তু ব্রহ্মচারীরা মন্দিরে ভগবানের সেবা করতে কতবার ঘুরে, 3-4 বার ঘুরে চলে এসেছে। বৃন্দাবন, মথুরা, হ্যাঁ ঠিক না? ভগবানের সেবায় নিযুক্ত হলে অনেক কিছু অনায়াসেই পেয়ে যাবেন এমনিতে। ধাম দর্শনটা প্রভুপাদের রেকর্ডিংস একদম কন্টিনিউয়াস, প্রভুপাদ যা বলছেন সবসময় এক ভক্তের সামনে বিজ্ঞাপন দিয়ে ধরতে হবে। মানে ওই জন্য আমরা অনেক প্রভুপাদের রেকর্ডিংস পাই। ওকে, আমরা 13 নম্বর, এবার 14 নম্বর হবে। মাতাজি কোনো বাক্যে পড়বে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়েও কিছু করার না, এবং সে কর্মের ফল সৃষ্টি করে না। এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। দি এমবডিড স্পিরিট মাস্টার অফ দ্য সিটি অফ হিজ বডি। তো এমবডিড স্পিরিট মানে আত্মা। এই দেখুন লেখা আছে দেহরূপী নগরীর প্রভু। এই দেহরূপী নগরীর প্রভুকে না, এখানে আত্মা বলা হয়েছে। সে কাউকে দিয়ে কিছু করে না এবং সে কর্মের ফলেও সৃষ্টি করে না। কালকে যেমন আমি বলছিলাম, ইন্টারনালি এন্ড এক্সটার্নালি সে কিন্তু একদম উদাসীন। ওকে, এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাব। তো আমরা যত কার্যকলাপ করছি সব এই 3 গুণে, রজগুণ, শতগুণ, তমগুণে এসে আমরা এই কার্যকলাপগুলি আমাদের ইন্দ্রিয়ের দ্বারা করছি। কিন্তু আত্মা বিশুদ্ধ তত্ত্ব, উনি এসবে কোনো কিছু নাম এলে প্রান্তি, যেমন ভগবান এসবে কোনো মিক্স হয়ে যান না। কর্ম জগতে আসেন ভগবান, কিন্তু কারোর কর্মে ভগবান আবদ্ধ হয়ে যান না। তেমনি আত্মা ওই দেহতে আছেন বটে, কিন্তু হি হ্যাজ নাথিং টু ডু। এগুলো সব ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এগুলো 3টি গুণ, এই প্রভাবে এসে যত কার্যকলাপগুলি হচ্ছে। ওই জন্য আমি বলছিলাম, আগের দিন ক্লাসে বলছিলাম যে কখনো কখনো আপনাদের মনে হয়েছে যে আরে কি হলো, এত কিছু বলে ফেললাম কেন ওনাকে, আমি একদম রজগুণে এসে গেছিলাম। এরকম হয় না কতবার? ইস, কি ভুল করলাম, এত কিছু বলে ফেললাম, এরকম অনেকবার হয় না? তখন বুঝতে পারেন রজগুণের প্রভাবে এত কিছু বলে ফেললাম, বলা দরকার ছিল না। কখনো অনেকবার হয় না, অপ্রয়োজনীয় কথা বলে ফেললাম, 4-5টা ডায়লগ শুনিয়ে দিলাম লোকটাকে, কিন্তু পরে ভাবলাম এত কিছু কেন বললাম, দরকার ছিল না। ঠিক রজগুণের প্রভাবে এসে। তো সে আত্মা পরবর্তীকালে যখন আপনি আত্মাস্থিত হলেন, আপনি জানেন যে এত কিছু বলা পুরো রজগুণের প্রভাব, টের পান যে রজগুণের প্রভাবে এত কিছু করে ফেললাম। কখনো কখনো এক্সাইটেড হয়ে যায় না? হ্যাঁ, এক্সাইটেড অনেক কিছু বলে ফেলি। এখানে বলেছে যে কর্মের ফলও সৃষ্টি করে না, কিন্তু এবং সে কর্মের ফল সৃষ্টি করে না। আত্মা তো কর্মের ফল সৃষ্টি করে না। দেহ এই 3 গুণের প্রভাবে কর্মের ফল সৃষ্টি করছে। কাউকে কিছু বলে দিল, একটা কর্মফল হয়ে গেল, এবার এটা ক্ষতিপূরণ দিতে হবে, আবার আসতে হবে, বা কিছু হয়তো সে আমায় কিছু বলবে, এভাবে চলতে থাকবে। হিসাব শুরু হয়ে গেল নতুন। যে একটা কর্ম করে দিলাম জড়জাগতিক, সেটা এখন নতুন একটা হিসাব চলবে, কিভাবে শেষ হবে ভগবান জানে, ঠিক না? বোঝা গেল না? ওকে, এই টেক্সটে কিছু নেই। 15 নম্বর,
নাদ্যতে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভু অজ্ঞানেব নেনাবৃতম জ্ঞানম তেন মুয়ন্তি জান্তব। ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃতি জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীব সমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। ওকে, এই দুটো সেন্টেন্সকে না একটু আলাদা আলাদা ভাবে নেবেন, না হলে একসঙ্গে নিলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। ভগবান পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছু গ্রহণ করে না। হি হ্যাজ নাথিং টু ডু। এগুলো তো ভাই তুমি কাম কিয়া তুমকো আভি ভোগ করনা পড়েগা। ভগবান তো দূরের কথা, আপনারা দেখেছেন মৃগারীর কেসে তার স্ত্রীকে কি বলেছিলেন, তুমি পাপের ভাগী হবে। না, আমি কেন হবো ভাই? না, তোমার স্বামী এগুলো তোমাদের জন্যই তো করছে। তো করছে কেন? করছে কেন? আমাদের বলিনি ওকে করতে। আমাদের বিয়ে করেছে ভাই, আমাদের খাওয়া দাওয়া করতে হবে, সোজা কথা, ঠিক না? করছে কেন? আমাদের বলিনি হত্যা করে ভাই আমাদের খাওয়া, ঠিক না? তো যখন সাধারণ পরিবার গ্রহণ করে না, তো ভগবান কেন গ্রহণ করবে? সোজা কথা। আবার এটাকে সেপারেটলি নেন, অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীব সমূহ মোহচ্ছন্ন হয়ে পড়ে। মোহচ্ছন্ন কেন? কারণ জ্ঞান নেই, তত্ত্বজ্ঞান নেই, এইসব অজ্ঞান দ্বারা আমরা পুরো আবৃত হয়ে আছি। এবার নিচে আসুন, জীবাত্মার স্বাধীনতা ইচ্ছা করার স্বতন্ত্র আছে। একটু দেখুন কলাইন পরে 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর লাইনের পর দেখুন, জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বতন্ত্রতা আছে, কিন্তু কেবলমাত্র সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পরিপূর্ণ হয়। পেয়েছেন? জীব যখন তার কামনা বাসনার দ্বারা মোহচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলি পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন, কিন্তু তাদের বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তাদের কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নন। তুমি চেয়েছো ওই জন্য আমি দিয়েছি, ওই, ঠিক না? বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। ঠিক আছে, এবার নিচের দিকে আসুন, একদম লাস্ট প্যারাগ্রাফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনবেন। তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করে এবং সেটি তার মোহচ্ছন্ন হওয়ার কারণ। তাই সে সচ্চিত আনন্দময় হলেও যেহেতু তার সত্তা ক্ষুদ্র ও বদ্ধ, তাই সে তার স্বরূপ বিস্মৃত হয়। সে ভুলে যায় যে সে ভগবানের নিত্য দাস এবং এভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দেয়। খারাপ হলে ইমিডিয়েটলি ভগবানকে ব্লেম করবে, আর যদি কিছু ভালো হয় জীবনে এই কথার বিরোধিতা করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, ভগবান কাউকে ঘৃণা করেন না অথবা ভালোবাসেন না, যদিও সে সেই রকম মনে হয়, যদিও তার সেরকম মনে হয়। তার ব্যক্তি মনে হয় ভগবান আমাকে ভালোবাসে না, তবে আমার কি জীবনে কি কি হচ্ছে, নিজে যে কিছু ভগবানকে সময় দেয়নি সেটা ভুলে যাচ্ছে না। ঠিক আছে, আর আজকে লাস্ট শ্লোকা নাম্বার 16। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার এই জায়গাটা, এই আগের প্যারাটা, এই যে ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়, তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরক হয়, এই লাইনটা বুঝতে পারবেন। ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়। আসলে ভগবান কিভাবে ভগবান, দেখুন, একটা হচ্ছে এই গীতার মাধ্যমে, সাধুদের মাধ্যমে, প্লাস চৈত্যগুরুর মাধ্যমে। আমরা আগে ইংলিশে বলতাম এটাকে মাই কনসিয়াস ডিড নট অ্যালাউ মি টু ডু দ্যাট। বা আমরা আগে ভক্তি মার্গে মানে ইসকনে আসার আগে বলতাম আমার বিবেক আমায় এটা করতে দেয়নি। হয় এরকম হয়েছে আপনাকে? কতবার মনে হচ্ছে পড়ে আছে উঠালো, রাম নাম জপনা হরে কৃষ্ণ, পড়ে আছে উঠিয়ে নাও, কেউ দেখছে না, নিয়ে নাও, কিন্তু ভেতর থেকে কেউ বলছে না এটা করা উচিত না, লোকের জিনিস কেন নেবো, ঠিক না? সেটা কে ছিল? হ্যাঁ, আমরা আগে বলতাম আমার বিবেক আমায় আটকালো, ঠিক না? ইংলিশে বলতো মাই কনসিয়াস ডিড নট অ্যালাউ, কনসিয়াস, কারণ তখন আমরা জানতাম না অ্যাকচুয়ালি পরমাত্মা চৈত্যগুরু ভেতর থেকে উপদেষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বরা উপদেষ্টা, একদম সুরিদামের মতো ভগবান আমাদের ভেতর থেকে গাইড করে। তো এখানে যে বলা হয়েছে ভগবান জীবকে সৎকর্ম প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়। হ্যাঁ, যাও এগুলো করো, ভালো যাও, ক্লাসে যাও, ভক্তি শাস্ত্রী করো, তোমার ভক্তি মানে এই ভক্তি জ্ঞান আরো ভগবানের প্রতি শ্রদ্ধা বাড়বে, যাও, দেখবেন এগুলো ভেতর থেকে কিন্তু এগুলো আসে।
তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরকগামী হয়। এটা এই শ্লোকে বলা হয়েছে। তো যদি দুটোই ভগবান অনুমোদন করছেন, তো কেউ যদি, কিন্তু মনে রাখবে তাও কিন্তু ভগবান সুরীপ, এটা কিন্তু বলা হয়েছে এই জন্য বোঝানোর জন্য দুটোতেই কিন্তু ভগবান জীবের মঙ্গল করছেন। পিটাই খেলে ঠিক হয়ে যাবে, যেই নরকে যাবে নরকে ভয়। এই জন্য দেখবেন সবসময় যখনই কারোর মৃত্যু হয়, আমাদের বাঙালিদের মধ্যে তো নেই, কিন্তু মারোয়াড়িদের মধ্যে কি সেটা হচ্ছে বাড়িতে কি পাঠ করান তারা, গরুড় পুরাণ পাঠ শোনেননি? এটা দেখবেন কোনো মারোয়াড়িদের বাড়িতে যদি কোনো মৃত্যু হয়, গরুড় পুরাণটা ভাগবত পাঠ রাখবে, 3-4 দিন পর গরুড় পুরাণ পাঠ হবে। আজকে আমাদের বাড়িতে সবাই চলে আসবে, সব শুনবে। সেই গরুড় পুরাণে আছে কি, এই আমাদের যেমন এখানে ভাগবতে 28টি নরকের বর্ণনা আছে, সেটা একদম ডিটেইলে আছে, আরো ডিটেইল। যদি বলেন গরুড় পুরাণ আরো ডিটেইল, লোকে ভয় পেয়ে যাবে, আরে সর্বনাশ, এগুলো হবে, আমায় তেলে ভাজবে, আমায় এই করবে, আমায় এইভাবে পেটাবে। হ্যাঁ, তো কি হবে তখন না এগুলো আর খাবো না এগুলো আর করবো না। কিছুদিন এগুলো দেখবেন ভেতরে চলে আসবে, হয়তো কেউ এগুলো সিরিয়াসলিও নিয়ে নেবে। ওই জন্য ভগবান কখনো কখনো পানিশমেন্টও দেয়। বাবা কখনো কখনো তার পুত্রকে মারেও, তাকে তিরস্কারও করে, তাকে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো। কিন্তু উদ্দেশ্যটা কি? এটা কি উদ্দেশ্য যে মজা দেখার জন্য হাত পাটা তুলে এখানে কি ভালো লাগছে? হ্যাঁ না, কিন্তু যেন এই জিনিসগুলো আর না করে। তো দুটোতে ইন বোথ ওয়েজ ভগবান কিন্তু জীবকে তার উন্নতির জন্য এগুলো করে, জীবের ভালোর জন্য। এখানে কি বাসনাটা অ্যাপ্লিকেবল হতে পারে? হ্যাঁ, যেমন বাসনা তেমন ভগবান। হ্যাঁ, কিন্তু এখানে কর্মের ব্যাপারে বলা হয়েছে, মানে কর্মের ফল। হ্যাঁ, ওই জন্য খারাপ কর্ম হলে মানে ভগবান প্রতিশ্রুতি দিচ্ছে, করো এটা করো, এটা করো না। কখনো বাসনা থাকা সত্ত্বেও ভগবান ওই জন্য বিবেক বারণ করে। কারণ কি, আমাদের তো সত্যি কথা বলতে খারাপ জিনিসটাকে প্রতি আমরা আসক্তি হয়েছি, ঠিক না? বাসনা, যদিও ভগবান বলেন যে আমি কারোর বাসনা আমি ইন্টারফিয়ার করি না, যে যেভাবে চাই সেভাবে দিয়ে দিই। এত কিছু বলার পরেও ভগবান ঠিক আটকায়, ভগবান একটু ওয়ার্নিং দেয়, ঠিক আছে তোমায় বলে দিলাম করতে, কিন্তু মনে রাখো এটা কিন্তু ভালো ঠিক হবে না। ভগবান ঠিক বাধা দেয়। এটা সেই ওই পাখা ঘোড়ার ওই উদাহরণটার মতো, যে বারবার বাচ্চাটা হাত দিচ্ছে, তাহলে দেখ কিরকম লাগে। হ্যাঁ, দেখ কিরকম লাগে, তাও ভগবান আটকায়, করিস না, ঠিক না? দেখবেন ওই কিছু একটা বাধা দেয়, ওটাই পরমাত্মা। একদিকে ভগবান বলছেন থামাম প্রবর্তন, যে এমন চাইতে আমি দিয়ে দিই না, আমি কর্মানে লিপ্তান্তি, আমি কারোর কর্মটার্মে একটু আঘাত দিই না, বাধা দিই না, যে যেমন তাই। কিন্তু তাও ভগবান চৈত্য রূপে কিন্তু সাবধান করায় ভক্তদের স্পেশালি। ভক্তদের তো করবেই 100%। আমার তো মনে হয় ভক্তদের ছাড়া মানে আমরা যখন ভক্তি মার্গে আসিনি, তাও ভেতর থেকে তো অনেকবার ডাক তো এসছে, না এগুলো করিস না, ভালো না, ঠিক না। অ্যাটলিস্ট যেটাকে আমি বলছিলাম বিবেক বলে, বা ইংরেজি ভাষায় কনসিয়েন্স বলে, বলে মাই কনসিয়েন্স ডিড নট অ্যালাউ মি টু ডু দ্যাট, আই ওয়ান্টেড টু ডু দ্যাট। মানে আমার ইচ্ছা ছিল, মানে ভগবানের মানে জীবের ইচ্ছা হচ্ছে, হ্যাঁ ডিজায়ার আছে, ইচ্ছা আছে, কিন্তু মাই কনসিয়েন্স ডিড নট অ্যালাউ, কিন্তু আমার বিবেক কিন্তু আমার আটকালো, করিস না, ঠিক না। তুমি ইচ্ছাটা কি আত্মার ইচ্ছা? হ্যাঁ, আত্মার ইচ্ছা, কিন্তু তাও বিবেক ভগবান একটা ওয়ার্নিং দিয়ে দেয়, করিস না, ঠিক না। অনেকে শোনে ভগবানের ওয়ার্নিং, অনেকে শোনে না। দেখা যাবে যোগা দেখা যায়, আমি তো করলো। আজকে লাস্ট শ্লোক হয়ে গেছে, শ্লোক পড়ে ফেলেছি। না 16 মাতাজি অনুবাদ করে ফেলুন। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। ঠিক যেমন দিব্য দিন মানে সূর্যের উদয়, সব কিছুই প্রকাশিত হয়। হ্যাঁ, যখন কেউ ভক্তি মার্গে আসে, সূর্যোদয় হলো তাদের জীবনে, সবকিছু প্রকাশিত, এভরিথিং দেখবেন ক্রিস্টাল ক্লিয়ার। জীবনে কি ঘটেছে, কেন ঘটেছে, সবকিছু এখন চোখের সামনে আপনার একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। কে কেমন, এই দেখো কারো দেখবেন কেউ যদি ছটফট, এই দেখো তমগুণের প্রবৃত্ত হচ্ছে, এই দেখো রজগুণের প্রভাবে, তার বলা উচিত না, কিন্তু বক বক করে যাচ্ছে। ঠিক দেখবেন একদম এভরিথিং উইল বি প্রপার, লিখছেন এভরিথিং উইল বি ব্ল্যাক এন্ড হোয়াইট, পুরো পৃথিবী চোখের সামনে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। এই দেখো ইন্দ্রজিৎ করছে, এই দেখো অহংকার, হ্যাঁ অহংকারে বিভোরাত্মা কর্তা হামিতি মানন্যাতে। আমরা যখন বলেছিলাম না, ওই ফ্যাক্টরিতে গেছিলাম বিলে পাল্লেতে, লোকটা বলছে এই দেখো, তুমি বলছো আমাদের ক্লাস করতে তোমাদের জু মন্দিরে এসে, দেখো এদেরকে দেখবে, আমি 125টা ফ্যামিলি আমার উপর নির্ভরশীল। আচ্ছা,
তাই নাকি? হ্যাঁ, তো এগুলো সব একদম পরিষ্কার দেখা যাবে। এগুলো এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। আমি আরেকবার করছি অনুবাদটি। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিন মানে, আচ্ছা, অপ্রাকৃত পরম তত্ত্বকে, এক তো জড়জাগতিক সব আপনি বুঝতে পারবেন, প্লাস অপ্রাকৃত পরম তত্ত্বকে। দেখুন, এই অপ্রাকৃত জগতের ব্যাপারে বড় বড় লোকেদের জানা নেই, সায়েন্টিস্টদের জানা আছে? জানা নেই। আপনার আমাদের চেয়ে অনেক বেশি পড়াশোনা করেছে, নাসায় আছে, তাদের জানা আছে অপ্রাকৃত জগতের ব্যাপারে? তারা জানে ভগবত ধাম কি? তারা জানে কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, আপনি আমি তাও কিছুটা জানি, ঠিক না? তারা জানেন ভগবানের অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি না, কিন্তু ওই জন্য এই দিব্য জ্ঞানের দ্বারা কিন্তু এগুলো প্রকাশিত হয়ে যায়। তারা জানেন যে জীবন স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। এত ইম্পর্টেন্ট জিনিসগুলো জানে না, কিন্তু বাকি সব কিছু জানে। মহাভারতে জানে না, এগুলো জানে না, কিন্তু বাকি সব কিছু জানে। H2SO4 আর x+y হোল স্কয়ার, এগুলো সব কিছু জানে, কিন্তু এগুলোই জানে, কিন্তু এই মেন জিনিস যেগুলো জিনিস উত্তরাতে পারবে ব্যক্তি সেগুলো জানে। ভগবত গীতা কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। আপনি যেটা বলছিলেন বলবেন হ্যাঁ। এটা হ্যাঁ, আসলে ওইটা আমরা ওই উদাহরণটা কিসের কি পরিপ্রেক্ষিতে বলছিলাম যেন আমি? পরিবর্তন হঠাৎ, হ্যাঁ, হঠাৎ করে পরিবর্তন, মন দিয়ে হঠাৎ করে, এমন না যে কোনো ঘটনা ঘটলেই আপনার পরিবর্তন, হঠাৎ করে মনের পরিবর্তন। আসলে এই উদাহরণটি আমরা দিই বোঝানোর জন্য কখনো কখনো যে অনেকবার আমরা প্রশ্ন করি যে আমরা পান খাবো না, ভগবান পান খায় কেন? ভগবানকে ভোগ দিই কেন? আমরা পূজারীরা ভোগ দেওয়ার পর ওই পানটা আমরা ডাস্টবিনে ফেলে দিই, আবার কেউ ওটা উঠিয়ে খাবে না, ডাইরেক্ট নির্মাল্য মানে গঙ্গায় ভাসানো। তো প্রশ্ন উঠতে পারে কেন এগুলো? ভগবান খেলো, আমরা খাবো না কেন? এই জিনিসটা আসতেই পারে না মাথায়। ভগবান খাচ্ছেন তো আমরা খাবো না, আমরা ভগবানের ভক্ত, আমরা কেন? ওয়াই নট মি? তো এই কেসে আমরা উদাহরণ দিই, কারণ কি আবার সেটা বলছেন যে হঠাৎ করে পরিবর্তন। এই বৈশা ছিল, মানে বেশ্যা মানে প্রস্টিটিউট ছিলেন, এই 6 বছরের ঘটনা, সত্য ঘটনা কিন্তু এটা, যেটা বলছি, কিন্তু জায়গাটা একটু ভালো করতে পারবে কিনা, খুব এটা দারায়ণ প্রভু লেকচারে বলছেন। দারায়ণ প্রভু দেখে ইস্কন চপাটিতে লেকচারে বলছেন যে এক বৈশা ছিল, সে হঠাৎ বাড়ির নিচে থেকে এক কীর্তন মন্ডলী যাচ্ছিলেন, কীর্তন করতে করতে এই হরিনাম শুনে তার হৃদয় পরিবর্তন হয়ে গেল, এমন পরিবর্তন হয়ে গেল, সে ওপর থেকে দৌড়তে নিচে এলো, এসে সে জানলা দিয়ে শুনতে পাচ্ছিল, নিচে এলো, সেই কীর্তন মন্ডলীর পেছন যেতে লাগলো, হরিনাম ড্যান্সিং, নৃত্য কীর্তন করতে। অনেকে হয় না, হঠাৎ করে কি হয়ে গেছে, এমন নৃত্য কীর্তন করছে, এখন সবাই দেখে এবার এরকম। যাই হোক, করতে 2 ঘন্টা পর সেই কীর্তন মন্ডলী মঠে গেলেন, তাদের মঠ আছে, সে হয়ে গেছে কীর্তন। তো এই মাতাজিও সেই পিছনে গেছে, তো গিয়ে তো 2 ঘন্টা কীর্তন করেছে, একদম হরিনামে ডুবে গেছে, হরিনামে এমন ডুবে গেছে, সে গিয়ে বলছে যে আমি আমার সারা জীবনে যত ধন সম্পদ আমি ভগবানের সেবায় নিযুক্ত করতে চাই, আমি আমার জীবনে শুধু হরিনাম ছাড়া কিছু করতে চাই। দিব্য আনন্দ পেয়েছে, বলে ফেলেছে। একদম মঠ অধ্যক্ষ খুব খুশি হয়েছেন, সবাই এসেছেন, কে নিচে সব মঠ থেকে নিচে নেমে এসছে, কে ভাই বলছেন সারা জীবনে খুব ভালো, কি বলে আমার প্রচুর ধন সম্পদ, আমার অনেক গহনা সব আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি কোথায় থাকেন? আমি এখানে থাকি। আপনি কি করেন? আমি কি চাই না তোমার ধন, চাই না তোমার সম্পদ, বাড়ি চলে যান। একদম অপমান করে তাকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, চাই না। তো সবটা মন খারাপ হয়ে গেছে, আরে এটা কি হলো আবার, বুঝতে না, চাই না, তুমি চলে যাবেন থেকে, আমরা এই সব। যাই হোক, চলে গেছে মন খারাপ করে, কিন্তু সে থাকতে পারেনি, হরিনামে ছটফট করছে, সারা রাত সে ঘুমোতে পারেনি। পরের দিন আবার এসে হাওয়া করে কাছে, প্লিজ আমি পুরো সারা জীবন আমার যা হয়ে গেছে, কিন্তু সারা জীবন আপনাদের সেবা, ভক্তদের সেবা, ভগবানের সেবা করতে চাই, আমার সব ধন আমরা নেবো না, আমরা চাই না, যেমন চলছে আমাদের চলুক, আমরা চাই না, তুমি চলে যাও, বেরিয়ে যাও। এত অনুরোধ করছেন, আমার করে কাছে, তো মঠার দুঃখ কি বলে, দেখো আমরা তো নেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, এক কাজ করো। এখন কখনো কি হয়, কখনো এত ঝামেলা চলে আসে, তো আমরা কি করি, অন্যদের কাছে ঝামেলাটা দিয়ে দিই না, এক কাজ তোমার কাছে যাবো, তোমার ঠিক বলছি, এক কাজ করো, আমাদের তো এগুলো নেওয়ার ক্ষমতা নেই, তুমি এক কাজ করো, তোমার যখন এতই ধন সম্পদ দিয়ে তুমি সারা জীবন ভগবানের সেবা করতে চাও, এই জিনিসটা মাত্র গোবিন্দজি নিতে পারে। গোবিন্দজি বলে, হ্যাঁ, বৃন্দাবনে গোবিন্দজি আছে, উনি একমাত্র নিতে পারে। আচ্ছা, ভিডিও ওকে, গোবিন্দজি নিতে পারে, হ্যাঁ, গোবিন্দ যাও, বৃন্দাবনে চলে যাও।
তখন মহিলা সিরিয়াসলি নিয়ে নিয়েছে।